সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এই পবিত্র নূরানী মজলিসে দ্বীন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে প্রাণ ভরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। আমি অধম অযোগ্য গুনাহগার, আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একেবারে মেপে মন জয় আলাদা আর হক আদায় করা আলাদা। একজন ভিন্ন কথাবার্তা দিয়ে তাদের খুশি করা সহজ। একজন বক্তা যখন দ্বীন শরিয়াতের কথা পৌঁছাতে বসেন, মহান দায়িত্ব, বড় এক দায়িত্ব। এই মাহফিলের পিছনে এমনও মানুষের কষ্টের পয়সা আছে, অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরেছে, গেঞ্জিটা ঘামে তখন ভিজে আছে, ওই কষ্টের টাকাটা দিয়েছেন। জিজ্ঞাসা যদি করা হয় কিসের জন্য দিচ্ছেন, বলবে আল্লাহর জন্যই দিচ্ছি। আমার কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম, যারা আয়োজক, তাদের সুচিন্তা শ্রমের এই দিনের কাজে লেগে থাকা। যদি জিজ্ঞাসা করা আপনি এত কিছু করছেন কেন, এক একটা জলসায় 2 লক্ষ 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত, তার অধিকও বাজেট করে। আমরা একটা জলসা দিয়ে শেষ পর্যন্ত কি পাই সেই হিসাবটুকু অনেক সময় মেলাতে পারি না। এই জন্য আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময় বসবেন, আমি নেমে যাবার মুহূর্তে প্রত্যেকটা মানুষের যেন মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে না নেই। বাংলার মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। আমার সামনে যারা বসেছেন, শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। আমি হক আদায় করতে বসেছি, আপনাদের মন জয় করাটা বড় নয়। আল্লাহর জন্য যদি আমার কওমকে উপযুক্ত দিনের বাণী পৌঁছাতে পারি, আমরা প্রকৃত দিন যদি আমার ভাইদের কাছে মায়েদের কাছে পৌঁছে দিতে পারি, দিনের আলো যদি একটা মানুষের জীবনে পৌঁছায়, তার জীবন অবশ্যই ইসলামের আলো আলোকিত হবে। এটা আমাদের ব্যর্থতা। হয়তোবা আমরা মানুষের কাছে দিন জিনিসটা পরিপূর্ণ পৌঁছে দিতে পারিনি। হয়তোবা আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যার দরকার সে নিজে আগ্রহ হয়ে সেটা নিতে চাইছে না। এই উভয়ের ব্যর্থতার কারণে আজকে আমরা অনেকটা লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, ক্ষতিগ্রস্ত দিকে চলে যাচ্ছি। এই জন্য আলেমদের অনেক দায়িত্ব। একজন আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে যে যোগ্যতা, যে পড়াশোনা, যে তাকওয়া লাগে, যে জ্ঞান লাগে, সেদিক থেকে আমার মাইনাস পয়েন্ট। আমি চেষ্টা করব হক আদায় করার ইনশাআল্লাহ। গঠনমূলক আলোচনা করতে গেলে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত দরকার। কারণ আমি যদি এখানে পাগলের মতো একা বকে যাই আর আপনি চুপচাপ বোবার মতো বসে থাকেন, এখানে কথা বলে তৃপ্তি পাওয়া যাবে না। এই জন্য একটু চোখে মুখে সম্পর্ক, একটু অ্যাক্টিভিটি দরকার। সর্বপ্রথম আমরা নিয়ত করে নেই, আল্লাহ পাক যতটুকু সঠিক বলাবেন, শোনাবেন, বোঝার তৌফিক দেবেন, সেগুলো যেন আমরা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে, একজন আলেমের পক্ষে কোরআন হাদিসের কথার থেকে ভালো কথা, আল্লাহ এবং রাসূলের কথার থেকে ভালো কথা, ইসলামিক জীবন ব্যবস্থার কথার থেকে ভালো কথা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই কথায় যদি কারোর মন না ভরে, মানুষের মন ভরানোর জন্য শরিয়াতের বাইরের কথা অন্তত আমার পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য আমি চেষ্টা করি উপযুক্ত কথা বলার। কারণ আমরা জানি ঔষধ বা মেডিসিনের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে না? একটা ট্যাবলেটের দাম 5 টাকা হতে পারে, আবার একটা ট্যাবলেটের দাম 25,000 টাকার ঊর্ধ্বে হতে পারে। এই মুহূর্তে যদি একটা মানুষের প্রচন্ড গায়ে জ্বর আসে, ডক্টরের কাছে গেলে প্রাথমিক চিকিৎসা হিসাবে তাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট দেয়, যার দাম এভারেজ 5 টাকা। এখন যদি কারোর গায়ে প্রচন্ড জ্বর আসে, তাহলে 5 টাকার ট্যাবলেটটা প্রয়োজন বেশি হবে না 25 টাকারটা প্রয়োজন বেশি হবে? 5 টাকা। এই জন্য ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করা যেতে পারে। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যে পরিস্থিতির ভিতর থেকে জীবন অতিবাহিত করছি, আমাদের জন্য যে দিকটা দরকার বেশি, সেই দিকগুলো ওলামায়ে কেরামরা যদি উপস্থাপন করেন, গঠনমূলক আলোচনা করেন, মানুষ উপকৃত বেশি হবে আশা করা যায়। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমাদের জীবনে যাতে ইসলামের আলো ফিরে আসে, আমরা যাতে আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে পারি। যেহেতু কবরস্থান পাশে, কবরবাসীদের মাগফিরাতের কামনায় এবং
আমরা যে কবর জগতের পথিক, সেই কবর জগতে গিয়ে যেভাবে শান্তিতে থাকা যায় তার একটা রাস্তা আমাদের অনুসন্ধান করা দরকার। এই জন্য আমাদের এই আয়োজন, এই মেহনত, এই বসা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন একটা ভালো ঘর করতে গেলে সুন্দর একটা টেকচার বা ভিত প্রয়োজন হয়। এই জন্য গঠনমূলক আলোচনা করতে গেলে আমি একটা রুট তৈরি করে নেব, ধাপে ধাপে স্পষ্ট ভাবে ছোট ছোট করে আমি আগে বাড়বো এবং হক আদায় করার উদ্দেশ্যে, দিন পৌঁছানোর নিয়তে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কথাগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। বাস্তবকে সামনে রেখে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছে এটা দ্বিতীয় নাম্বার সূরা, পারা নাম্বার দ্বিতীয়, সূরা নাম্বার দ্বিতীয়। দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি 208 নাম্বার আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল বাকারা 208 নাম্বার আয়াতের প্রথম, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে সম্বোধন করে বলছে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই কথার যথার্থ অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে ইসলামটা কি এবং পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ কেন করব। আল্লাহ আমাদের বলছেন, তাহলে আমরা কেমন পর্যায়ে ইসলাম মাননেওয়ালা হয়েছে? আসলে কি আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? যদি না পারি তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার লাভ আর ক্ষতি বুঝবো। যদি মানুষকে ইসলাম মানার লাভ আর ক্ষতি বোঝানো যায়, তার দ্বারা জীবন পরিবর্তন সহজ হবে। আর ইসলামটাকে যদি তার কাছে পৌঁছাতে না পারি, ইসলাম জিনিসটা না বুঝতে পারে, তার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন করা সহজ আর অতি সরল হতে পারে না। বিশ্বাস করুন, আমার কথা একমত হবেন। আমি খুবই নগণ্য, আমি অকপটে স্বীকার করি, গোটা পশ্চিম বাংলার জমিনে যত বক্তা আছে সব থেকে অযোগ্য স্টেটে বিভিন্ন ধর্মাবলম্বীদের শুনতে চাই। বা আপনি যে ইসলাম ধর্মকে অনুসরণ করেন, ইসলামের অনুসারী, ইসলামটাকে কি বুঝেছেন 2 মিনিট আপনি একটা কমেন্ট করেন, বা 2 মিনিট আপনি আমাকে বলেন ইসলামটা কি, আপনি আমাকে 2 মিনিট বুঝিয়ে বলার ইসলামটা কি, এইটুকু আমাদের কতটা বুঝে এসেছে? আমার মনে হয় শতকরা 90 থেকে 95 জন মানুষ এর সদ উত্তর দিতে পারবে না। আমরা কিছু ইসলাম সম্পর্কে জানলেও কারোর ভিতরে 10%, কারোর ভিতরে 20%, কারোর ভিতরে 30, 40, 50% ম্যাক্সিমাম। হাতে গোনা কিছু মানুষ আছে যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা একটু দিন নিয়ে চর্চা করে, সেটা সংখ্যায় অতি কম, তার ইসলাম সম্পর্কে ধারণা রাখে। আজকে আপনার গ্রাম বলেন আর আমার গ্রাম বলেন, আপনি বলুন ইসলাম সম্পর্কে যদি তাদের জিজ্ঞাসা করা হয়, আমার আপনার পরিবার, আমার আপনার আত্মীয়, আমার আপনার ভাই, আমার আপনার প্রতিবেশীকে তারা গুছিয়ে 2 মিনিট ভালো করে বলতে পারবে বলে মনে হয়? তাহলে ইসলাম জিনিসটা তাদের ভিতরে আমরা 10%ও দিতে পারলাম না। তাদের মাথায় যদি ইসলামের বোঝা চাপিয়ে দেই, তার জীবনটা পরিবর্তন হবে কি করে? আমরা মনে করি বছরে একবার জলসা দেব, নাম করা বক্তাকে দাওয়াত করব, হুজুরকে বলবো, হুজুর এসে বলবে আর পরিবর্তন হয়ে যাবে। আমি অযোগ্য, আমাকে বাদ দিয়ে সব থেকে যোগ্য বক্তাকে এনে দাওয়াত করে ওয়াজ করিয়ে কাল থেকে সবাইকে নামাজি করে দেন তো দেখি। রেফারেন্স দিয়ে যোগ্যতাপূর্ণ আলেম বক্তব্য করে, এরকম আছে না নেই? ওই আলেমটাকে এনে যত টাকা লাগে আমি দেবো, কাল থেকে সুদার ঘুষ বন্ধ করে দিয়ে পর্দানা সিধা করে দেন তো মা বোনদের, হবে বলে মনে হয়? আমরা মনে করি বছরে একবার জলসা দিয়ে হয়তো পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে, বক্তাদের মধ্যে অনেকে নরম আছে, অনেকে গরমও আছে। মনে করেন নরমে যখন হয় না তো গরমে দেখি, গরম বক্তাকে আনবেন, যত কড়া ভাষা আক্রমণ করুক, কাল থেকে সবাই ভালো হবে বলেই যাচ্ছি, কিন্তু মানুষের ভিতরে পরিবর্তন জিনিসটা নেই। কেন নেই? এই ভাবনা আমরা কবে থেকে ভাবা শুরু করব? এত কিছু করার পরে মানুষ কেন ভালো হচ্ছে না? ইসলামের থিওরি, ইসলামের পন্থা, ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তায় চললে ভালো হওয়ার কথা ছিল। তাহলে আমরা যে পন্থায় ভালো করতে চাইছি, হয়তো বা আমাদের রাস্তার রুটে কিছু গলত আছে, কিছু ভুল আছে, আমরা হয়তো সেটাকে নতুন করে সংস্কার করে সঠিক রাস্তা ধরতে পারছি না, যার কারণে আমার কওমের জীবনের, আমলের, ইমানের উন্নতি হতে পারছে না। কথা ঠিক না বেঠিক? এমনও বক্তাকে আপনারা শুনেছেন, আমি মেপে কথা বলি, হক আদায় করতে বসেছি, আপনাদের মন জয় করতে বসিনি। আমার এমন মেজাজ হয়ে গেছে, আমার সামনে একটা মানুষ বসুক, আল্লাহর জন্যই বসুক, আর আমি দুটো কথা আল্লাহর জন্য ওর কাছে পৌঁছে দেই। এই দুজনের বলাতে আর শোনাতে আল্লাহ খুশি হলো, ওটা বড় মনে হয়। বাংলাদেশের মাহফিলগুলো এ মাথা থেকে মাথা লোক বোঝা যায় না, দেখে কতটা, ওইটা আমার কাছে অনেক সময় বড় মনে হয় না। বিশ্বাস করুন, আল্লাহর জন্যই বসতে হবে, আল্লাহর জন্যই শুনতে হবে, আমলের নিয়ত রাখতে হবে, এর ভিতরে আমাদের লাভ আছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, এখানে এমনও বক্তাকে আপনারা শুনবেন এরকম ভাষায় বলে, যুবক তোর পাটা দে, আমি পায়ে ধরে বলছি কাল থেকে নামাজ পড়, বলে না? এখানে যুবক যারা বেনামাজি, এক লাইন দাঁড় করে দেবেন, একজন আলেম যদি পা ছুঁয়েছে বলে কাল থেকে নামাজ পড়ো। যদি কাল থেকে সত্যিকারের নামাজি হয়ে যেত, অন্তত আলেমরা একদল মানুষ, আমি না আরেকজন তৈরি হয়ে যাক, তোর পায়ে ধরে যদি বলে নামাজি হয় তো হয়েই যাক, কি তারপরে হবে বলে মনে হয়? কি বলছেন? তাহলে নরমে হয় না, গরমে হয় না, রেফারেন্সও হয় না। কেন হয় না? এরপর এই ভাবনাটা আমাদের কে ভাবাবে?
কোন পন্থায় হবে, হবে না কেন? হবার রাস্তা নিশ্চয়ই ইসলামের মধ্যে আছে। সেই রাস্তাগুলো আমাদের খোঁজা দরকার আছে না নেই? আছে না? আমি আমার অযোগ্যতার ভিতর থেকে যেটা পেয়েছি, আমার কমকে আমরা ইসলাম বোঝাতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবথেকে নিকৃষ্ট মানুষদের কাছে দ্বীন জিনিসটাকে প্রকৃত পৌঁছানোর চেষ্টা করেছিলেন। যখন তাদের কাছে দ্বীনের আলো পৌঁছেছে, দ্বীনের আলো জিনিসটা তারা বুঝতে পেরেছে, দ্বীনের আলো জিনিসটা তারা বুঝতে সক্ষম হয়েছে, তাদের জীবন পরিবর্তন করা তাদের জন্য সহজ হয়েছে। কিন্তু আমরা ইসলামটাকে বোঝাতেই পারিনি। আমরা আমার কমের কাছে ইসলাম জিনিসটাকে পৌঁছে দিতেই পারিনি। কত পার্সেন্ট পৌঁছেছি যে ইসলামের প্রতি সে আকৃষ্ট হবে, ইসলাম জিনিসটা মানার তার প্রয়োজন তার ভিতরে জাগবে, সে ইসলাম মানার জন্য উৎসাহিত আর উদ্বুদ্ধ হবে। ইসলাম জিনিসটা তো সে বোঝেই না, 10% বোঝে। একটা মানুষ 20% বোঝে, 30% বোঝে। তার দ্বারা ইসলামের আলো জীবনে বাস্তবায়ন করা, আমরা ওয়াজ করে তার কাছে পরিবর্তন করে দিতে পারবো না। তাকে ইসলামটা বোঝাতে হবে। কথা ঠিক না বেটি? তাকে আগে ইসলামটা বোঝাতে হবে। আর ওয়াজের প্রেক্ষাপটে আজ থেকে আমি দীর্ঘদিন 2009 সালে গুজরাট থেকে পড়াশোনা করার পরে যখন এসেছি, তখনকার আমার বক্তব্য চিন্তাধারা এখন আর চিন্তাধারা আলাদা। তখন আনন্দ হতো, এখন মনে হয় আমার কমকে আমরা কি দিলাম। বয়স তো বাড়ছে নাকি? আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। যতটা পেয়েছি 3/2 ভাগ যদি শেষের পথে যায়, আমার তো মনে হয় আর অতটা পাবো বলে 1 ভাগ, 3/1 পাবো বলে আমার তো মনে হয় না। এখন মনে হয় আমার কমকে আমরা কি দিলাম। এত সম্মান করে, এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এত মেহমানদারি করে। লম্বা জামা পরে যখন স্টেজ উঠে অনেক বড় হুজুর মনে করে, আদিও আল্লাহর কাছে আমি হুজুর বলে গণ্য হতে পেরেছি কিনা, এটা আমার কাছে চিন্তার সন্দেহ। মানুষকে আমরা কি দিলাম? আমি মাঝে মাঝে ভাবি আমার কমকে নিয়ে, রাতগুলো পানির মতো পার হয়ে যায়। মাঝে মাঝে মাথায় চিন্তা চাপে, কি হচ্ছে, মানুষ কেন পরিবর্তন হয় না? এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে, দরকার আছে না নেই? আছে না? ইনশাআল্লাহ ইসলাম যদি মানুষের জীবন ব্যবস্থা, এর ভিতরে মানুষের জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান আছে। অজের প্রেক্ষাপটে এখন কিছুটা এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন বেনামাজিকে যদি একজন হুজুর গুছিয়ে একটু ক্রিটিসাইজ করে, একটু অট্টহাসি করে, বা শরীয়তের কথা না মানলে তার জন্য সাজা, তার জন্য জাহান্নাম। আল্লাহ এবং রাসূলের কথা যদি না মেনে চলে তার জন্য সাজার ব্যবস্থা আছে না নেই? আছে না? শাস্তির ব্যবস্থা আছে। এটাকে যদি রেফারেন্স দিয়ে গুছিয়ে একজন বেনামাজিকে যদি বলা হয়, তাকে অট্টহাসি করা হয়, জাহান্নামী বলা হয়, পাশ থেকে একজন নামাজি হেসে বলে হুজুর না হেবি দিল, আচ্ছা এতে কি সমাধান হয়ে গেল? কথাকে ডাক পাচ্ছেন নাকি? আপনি বলবেন হুজুর এখানে পর্দা করে না, মা বোনদের একটু পর্দার কথা বলো। হুজুর উঠে কুঁচে দিল, কেউ একটু হেসে দিল, বেপর্দা চলার জন্য দায়ুস বলে দিল, জাহান্নামী বলে দিল। পাশ থেকে একজন বলল হুজুর যা দিল না জবাব নেই। এই যে আপনি হেসে দিলেন, একটু অট্টহাসি হলো, এতে কি মা বোনদের পর্দা এসে যাবে? একজন মদখোর বা সুদখোর, তাকে নিয়ে অট্টহাসি করা, তাকে খারাপ বলা, তাকে নিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। একজন মানুষ বলবে হুজুর যা দিচ্ছে না এরকমই দরকার ছিল, খুব কড়া ডোজে ওয়াজ হয়েছে, কাল থেকে তো পর্দার ওই মানুষটা ভালো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এগুলো আমাদের ভাবতে হবে। তাহলে কেন পরিবর্তন হয় না, হবে কোন রাস্তায়? সেই রাস্তা, সোজা রাস্তাটা আমার কমকে দেখে দিতে হবে। কথা ঠিক না বেটি? চলুন প্রথম পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি। একটু ধৈর্য ধারণ করতে হবে। ইসলামটাকে এর ব্যাখ্যা দেব এবং আমরা ইসলাম কেমন পর্যায়ের মাননেওয়ালা সেই ব্যাখ্যাটা একটু পর্যালোচনা করব। ইসলামের মধ্যে আল্লাহ কেন প্রবেশ করতে বলেছেন এটা জানা দরকার আছে না নেই? এবং ইসলাম মানার লাভ আর ক্ষতিটা যদি বোঝাতে পারি, একজন নেশাগ্রস্ত মানুষকে সে নেশা ছাড়ার জন্য আগ্রহী হবে। আর তাকে যদি লাভ আর ক্ষতি না বুঝি, ইসলাম জিনিসটা তার কাছে না পৌঁছে দিয়ে তাকে নিয়ে অট্টহাসি করি, তাকে নিয়ে ক্রিটিসাইজ করি, তাকে নিয়ে জাহান্নামী সাব্যস্ত করার চেষ্টা করি, ওই মানুষটা ইসলামের আলো সহজে আসতে পারবে না। একজন বেনামাজিকে অট্টহাসি করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলে লাভ হবে না, বরং তার ভিতরে নামাজ পড়ার লাভ আর ক্ষতি বোঝাতে হবে। ইসলাম জিনিসটা তাকে বোঝাতে হবে, সে নিজের থেকে নামাজ পড়ার জন্য আগ্রহী হবে। কথা ঠিক না বেটি? ধরে বেঁধে কাউকে পরিবর্তন করে দেওয়া যাবে না, বক্তাও পারবে না, আলেমও পারবে না। একমাত্র হেদায়েত সে যদি নিজের থেকে হতে চায়, আর আল্লাহ যদি চায় তো হেদায়েত হবে, নচেত মানুষ তাকে জোর করে হেদায়েত করতে পারবে না। তবে আমরা যে পন্থায় হেদায়েত করার চেষ্টা করছি, আমাদের পন্থায় কিছুটা গলত আছে, এটা মানলেও সত্য আর না মানলেও সত্য। এই জন্য সঠিক পন্থা আমাদের নতুন করে উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন প্রথম পর্যায়ে আলোচনা, ইসলামটা কি এটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত ইসলাম মানার লাভ আর ক্ষতিটা বোঝাবো, যাতে আমাদের জীবন পরিবর্তন করা আমাদের জন্য সহজ হয় এবং আমরা কেমন ইসলাম মাননেওয়ালা, আমাদের জীবনে পরিবর্তন হয় না কেন, ইসলামের ভিতরে প্রবেশ করার দরকার কতটা, সেই পর্যালোচনা করব। 3টে পর্বে কাট করে ছোট ছোট করে পাট করে আগে যাবো ইনশাআল্লাহ। বাংলার মানুষ বুঝতে চায় না, তার কারণ কি জানেন? মানুষ সুর না হলে বলে ওয়াজ শুরু হয়নি। কি বলে? এই যে কথাগুলো বলছি, যদি সুর না দেওয়া হয় বলে ওয়াজ শুরু হয়নি। বলুন তো, সুর শোনা জিনিস না বোঝা জিনিস? সুরের ভিতরে বোঝার কিছু আছে? আমি সুর টানটাকে ওয়াজ মনে করি, আমি সুর টানতে কথা বলি। বাংলার পরিবেশে সুর টান চলন হয়ে গেছে। তবে যারা ময়দানে ওয়াজ করে, যাদের গলা সুর বেশি, কিছু মানুষের ধারণা এরা ভীষণ বড় আলেম আর অনেক বড় বক্তা।
কিন্তু এমনও বহু আলেম আছে যারা কোরআনের দর্শ দেয়, হাদিসের দর্শ দেয়, যারা বুখারী শরীফের দর্শ দেয়। এমন আলেম আছে যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। তারা প্রকৃতপক্ষে দ্বীনের দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তারা ময়দানে বের হয় না বলে আজকে মানুষ তাদেরকে আলেম মনে করে না। এমনও আলেম আছে আমরা তাদের জুতো সোজা করার যোগ্যতা অর্জন করিনি। কিন্তু ওই রকম একজন ভালো আল্লাহওয়ালা, খোদাভীরু, একজন যোগ্য আলেমকে যদি দ্বীনের দাওয়াতের জন্য এখানে পরিচয় না দিয়ে বসিয়ে দেওয়া হয়, তার গলায় যদি একদম সুর না থাকে, মানুষ বলবে কাকে ধরে এনেছিস। এর দ্বারা বোঝা যায় মানুষের যে চিন্তাধারা, ওয়াজ বোঝার মেজাজ নেই, ওয়াজ শোনার মেজাজ আছে। শুনে অভ্যস্ত হই, সারা রাত ধরে ওয়াজ শুনি, ভীষণ ওয়াজ শুনেছি, কি বুঝেছি সেইটার হিসাব বলে না। কেন? সুরের প্রতি আকৃষ্ট হয়, বক্তার প্রতি আকৃষ্ট হয়। ওই আকৃষ্ট নবীর ওয়ারিস হিসেবে একজন আলেমকে সম্মান করে তার দরবারে বসে, তার সোহবতে বসে আমরা কোরআন শেখার প্রতি আকৃষ্ট হই। আমরা জীবন পরিবর্তনের চেতনা ফিরে আনি, আমরা আল্লাহ সন্তুষ্টির জীবন অর্জনের চেষ্টা করি। এই চিন্তা থেকে আমরা কনভার্ট হয়ে আমরা চলে গেছি সুরের ভক্ত। আমাদের মতো হলে শুনবো, না হলে শুনবো না। মনের মতো হয়তো শুনবো, না হলে কোরআন হাদিস সব যদি মানুষের ভালো লাগতো তাহলে সবাই তো শুনতো। নামাজ ভালো জিনিস না? তাহলে সবার যদি ভালো লাগতো, ভালো জিনিস, সবাই নামাজি হয়ে যাওয়ার কথা ছিল। মদ খারাপ জিনিস, তারপরে খায় কেন? খারাপ জিনিসও মানুষের ভালো লাগে, আর ভালো জিনিসও মানুষের খারাপ লাগে। তাই বলে কি আমরা কোরআন হাদিসকে বিকৃতি করে দেবো? মানুষকে মানুষের মন পছন্দ মতো চলবো না, বরং ওই মানুষের বিকৃত মনকে কোরআন হাদিসের প্রতি মহব্বত আনার জন্য তাদেরকে সেই ট্রিটমেন্ট আর চিকিৎসা দরকার আছে না নেই? আছে না? আমার কথা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলোকে বুঝতে পারছেন নাকি? ঠিক বলছি না ভুল বলছি? চলুন একটু ধাপে ধাপে আগে বাড়ি, ইনশাআল্লাহ অনেক কিছু পরিষ্কার হবে সাথে সাথে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ দয়াময় ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন। এখানে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে ইসলামটা কি একটু জানা দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। ছোট ছোট করে ব্যাখ্যা দেই। আপনারা অজের মধ্যে শুনেছেন 18,000 মাখলুকাত, শুনেছেন না? অনেকে এই কথা একমত হবেন না। 18,000-এর বেশি কম তো হতেই পারে, তবে কম হবে না, বরং বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। প্রথম কথা, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। এমনকি আমরা যে ইমানে মুফাসসাল 7টা জিনিসের উপরে ইমান এনেছি, তাই আমরা ইমানদার। ইমান শব্দের অর্থটাই বিশ্বাস। আমানতু বিল্লাহি, ইমান এনেছি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, ফারিস্তা সমূহের উপরে। ফারিস্তা যে আল্লাহর একটা সৃষ্টি, এই ফারিস্তা আছে, বিশ্বাস করি কি করি না? চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করতে হয়। না বিশ্বাস করলে ইমানদার হতে পারবো না। আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফারিস্তাদের মধ্যে 4 জন প্রধান ফারিস্তার নাম প্রায় জানি, কিন্তু ফারিস্তা একটা সম্মানী সৃষ্টি। আমরা নবীদের নাম যখন মুখে নেই, তাদের নামের আগে পিছে যে শব্দ চয়ন করি সম্মান সূচক, ফারিস্তাদের ক্ষেত্রে একই রকম। হযরত নবী মুসা আলাইহিস সালাম, তার নাম মুসা, কিন্তু হযরত নবী মুসা আলাইহিস সালাম। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের ক্ষেত্রে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তাদের নামের আগে পিছে নবীদের মতো সম্মান সূচক শব্দ চয়ন করলেও মাথায় রাখতে হবে, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে ফারিস্তাদের থেকেও মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষের সম্মান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষের জীবন নিয়ে যদি গবেষণা করা যায়, আমার আল্লাহ মানুষকে যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি নিয়ে যদি মানুষ ভাবে আল্লাহ সৃষ্টি জগৎ সম্পর্কে মানুষ যা জ্ঞান অর্জন করেছে, মানুষ যে শ্রেষ্ঠ, সেটা সহজেই মানুষ অনুমান করতে পারে। কোরআনুল কারীমে সূরা
সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মনুষ্য জাতিকে সুন্দর ধাঁচে সুন্দর পরিকাঠামোয় তৈরি করেছি। আমাদের শরীরের গঠনটাও শ্রেষ্ঠ। দেখবেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে মাথা থেকে পা পর্যন্ত এমন সুন্দর গঠনে সৃষ্টি করেছে, যেখানে কানের দরকার সেখানে কান, যেখানে নাকের দরকার সেখানে নাক, যেখানে চোখের দরকার সেখানে চোখ। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এত নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। অন্যান্য আল্লাহ সৃষ্টিকে নিয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমার আল্লাহ মনুষ্য জাতির ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে, অনেক কোনো কিছু আল্লাহ সৃষ্টি আছে, অনেক প্রাণী জীব জন্তুর আছে, তাদের দেখতে ভালো লাগলেও মানুষকে আল্লাহ যে বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছেন, এই বিবেক বুদ্ধি নামক নিয়ামত অন্য কোন জীব জন্তুরকে আল্লাহ এই ক্যাটাগরি দেয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন কত গৃহপালিত পশু আমরা লালন পালন করি। তারাও খায়, তারাও ঘুমায়, তারাও পেশাব পায়খানা করে, তাদেরও কিছুটা বুদ্ধি আছে, কিন্তু মানুষের মতো এই কোয়ালিটির বুদ্ধিমান তারা নয়। আমরা পেশাব পায়খানা করার পরে আমরা নিজেরা পবিত্রতা অর্জন করতে পারি। কত জীব জন্তুর আছে তারা পেশাব পায়খানা করার পরে নিজেরা পবিত্রতা কি জিনিস বোঝে না। বোঝে কি? দেখেন একটা গরু গৃহপালিত পশু, একটা গরু পেশাব করলে আর একটা গরু তার পেশাব খায়, খায় কি খায় না? তাহলে আল্লাহ মানুষকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই ক্যাটাগরির সেই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কাউকে দেয়নি। আরো মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। পৃথিবীতে আমরা মানুষ কোটি কোটি অগণিত মানুষ আল্লাহ যুগ যুগ ধরে দুনিয়ায় পাঠাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের মিল হয় না। আবার দেখবেন যারা টুইন বা যমজ, এক মায়ের পেটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটো বাচ্চা একসঙ্গে আসে, এই বাচ্চা দুটোকে অনেক সময় একরকম লাগে দেখতে, দূর থেকে দেখে মনে হয় একই রকম, কিন্তু খুব গভীর ভাবে যদি পর্যবেক্ষণ করা যায় দেখা যাবে কিছু না কিছু অমিল আছে, আছে না নেই? পৃথিবীতে আমরা মানুষ যেমন কারোর চেহারার সঙ্গে কারোর মিল নেই, মানুষ সংখ্যায় যত, তাদের দুটো হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। আমাদের ভারতীয় নাগরিক হিসাবে একটা ডকুমেন্টস নতুন করে আপডেট করেছে, এটা আধার কার্ড। এর দ্বারা আমরা সহজে বুঝতে পারি এত জনসংখ্যা মানুষ, কিন্তু মানুষের তুলনায় 10 গুণ তাদের দুই হাতের আঙুলের সংখ্যা। কিন্তু এই ছোট্ট একটা জায়গা কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মেলে না। বরং চোখের মনির পরিকাঠামোটাও আল্লাহ আলাদা আলাদা করেছেন। স্রষ্টা সৃষ্টিকর্তা রব যা আছে আর মানুষকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই সৃষ্টিকে নিয়ে একটু যদি বিবেক দিয়ে গবেষণা করা যায়, ভাবা যায় স্রষ্টা আছে, এটা সহজে অনুমান হয়। চলো বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক না ঠিক? সব দিক থেকে একটু বিবেচনা করে দেখলে দেখা যাবে আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, দেখবেন একটা হলো জীব আর একটা হলো জড়। একটা জড় পদার্থ, তার ভিতরে তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আমরা জীব, জীবন যাদের আছে তাদের জীব বলে। আমরা হলাম সৃষ্টি জীব। আল্লাহ আমাদের এমন বৈশিষ্ট্য দিলেন, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের কিছু করতে হয়। আমরা 1 মাস বা 1 সপ্তাহ পাথরের মতো এক জায়গায় বসে থাকতে পারবো না। না খেলে মানুষ বাঁচবে না। জবান দিয়েছে মানুষকে বলতে হয়, চলাফেরা করতে হয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যে বলতে পারে বলে যা ইচ্ছা তাই বলবে এটা নয়, করতে পারে বলে যে যার মতো যা মন চায় তাই করবে এটা নয়। আল্লাহ খাওয়ার ক্ষমতা দিয়েছেন বলে যা মন চায় সেটাই খাবে এটা নয়। অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ এদের ভিতরে যদি একটা সুন্দর নিয়ম পদ্ধতি না থাকে, এদের জন্য একটা গাইডলাইন না থাকে, যে যার মতো চললে, যে যার মতো করলে, যে যার মতো সিদ্ধান্ত নিলে, যে যার মতো বলতে থাকলে মানুষের জীবনে শৃঙ্খলা বলে কিছু থাকবে না। মনুষ্য জাতি জীবনে শান্তি বলে কিছু থাকবে না। এই মনুষ্য জাতির জীবনটা এমন একটা কঠিন
পরিস্থিতিতে আকার ধারণ করবে, তার শ্রেষ্ঠত্বটা আর বজায় থাকবে না। আল্লাহর বড় দয়া, আমার আল্লাহ পাকের বড় করুণা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে এই মানুষের জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কিভাবে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা অতিবাহিত হবে, আল্লাহ সুন্দর একটা নিয়ম পদ্ধতি গাইডলাইন জীবন ব্যবস্থা দিয়েছেন। ওই জীবন ব্যবস্থা নিয়ম পদ্ধতি মানুষ্য জাতির জন্য যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে, ওটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তিনি মানুষ্য জাতির জন্য গাইডলাইনটা আল্লাহ নিজেই দিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আমাদের ভালো, আমাদের গাইডলাইন আল্লাহ পাক ছাড়া এত সুন্দর করে অন্য কেউ তৈরি করার ক্ষমতা রাখেন। এই জন্য আল্লাহ সুন্দর একটা নিয়ম পদ্ধতি গাইডলাইন আমাদেরকে দিলেন। এখন প্রশ্ন হবে ইসলাম কবে থেকে এসেছে? এটা একটা প্রশ্ন, ইসলাম কবে থেকে। আমি বিস্তারিত যাব না, কারণ ডাইনে বামে একটু এদিক ওদিক গেলে সময় নষ্ট হবে। কারণ আমার আলোচনার সামনে এখন যে রুটটা আমার শেষ পর্যায়ে পৌঁছাতে হবে, ইসলামটাকে এটা প্রাথমিক পর্যায়ে বোঝাবো, ইসলাম মানার লাভ ক্ষতিটা বোঝাবো, যাতে আমাদের জীবন পরিবর্তন সহজ হয় ইনশাআল্লাহ। নিজেরা যেন আমরা হিসাব করতে পারবো আমার জীবনটা পরিবর্তন দরকার আছে কিনা। এই আগ্রহ, এই চেতনা যদি আমাদের ভিতরে জাগ্রত হয়, আমরা যদি নিজের থেকে পরিবর্তন হতে চাই, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত পৌঁছাবো আমার টার্গেট আছে ইনশাআল্লাহ। আসুন, ইসলাম তো মানব জাতির জীবন বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যত আগে বাড়বো তত রাস্তা পরিষ্কার হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম কবে থেকে এসেছে? আল্লাহ পাক যেদিন থেকে দুনিয়া জমিনে মানুষ্য জাতিকে পাঠিয়েছেন, সেই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে মানুষ্য জাতি জীবন যাপনের নিয়ম পদ্ধতি আল্লাহ দিয়েছেন। এই দুনিয়ার মানুষ যখন আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যায়, মন মর্জি চলতে থাকে, ইচ্ছা মতো চলতে থাকে, দুনিয়ায় আল্লাহ দেখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতির বাইরে গিয়ে ব্যতিক্রম জীবনে আবদ্ধ হয়ে যায়, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, ওই পথ ভোলা মানুষ দিগকে, নিয়ম শৃঙ্খলাবদ্ধ মানুষ দিগ যারা পথ ভুলে ইচ্ছা মতো চলে, তাদের জীবনটা অশান্ত হয়ে যায়, তাদের জীবনে শৃঙ্খলা বলে কিছু থাকে না। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যখন তাদের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা থাকে না, আমার আল্লাহ ওই সমস্ত মানুষ দিগকে সুপথগামী করার জন্য, সঠিক সহজ রাস্তায় নিয়ে আসার জন্য, জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য যুগ যুগ ধরে এই মানুষ্য জাতির উপরে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? পাঠিয়েছেন না? মানুষ যখন আল্লাহ দেখিয়ে তোমার নিয়ম পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন পেয়েছে, এটা না মেনে পথ ভুলে অন্য পথে চলে, তাদের জীবন অশান্ত হয়ে যায়, দুনিয়া বিশৃঙ্খলা তৈরি হয়, দুনিয়া একটা অশান্ত পরিবেশ তৈরি হয়। আল্লাহ তাদেরকে আবার সুপথগামী করার জন্য যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন না পাঠান? প্রত্যেকটা নবী এসে আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা সাধারণ মানুষকে দেখিয়েছেন। তাহলে সর্বপ্রথম মানুষ হিসেবে আল্লাহ দুজনকে পাঠালেন, আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। অর্থাৎ এই দুজনকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছিলেন, দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ পাকের সম্মানিত একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, তাদের মনে প্রশ্ন হবে, যেটাই যে সোজা রাস্তা, এটাই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমরা বিশ্বাস করব কি করে? মানুষের প্রশ্ন হবে না? এই জন্য আল্লাহ নবীদের ভিতরে এমন খাস বৈশিষ্ট্য দিয়েছেন, নবীরা জিন নয় ফারিস্তা নয়, মানুষ। কারণ মানুষ্য জাতির হেদায়েতের জন্য, মানুষ্য জাতির পথ ভোলা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য মানুষেরই দরকার, তাই তো নাকি? এই জন্য আল্লাহ নবী করলেন মানুষ্য জাতির মধ্যে থেকে। নবীদের ভিতরে আল্লাহ এমন কিছু খাস বৈশিষ্ট্য দিলেন, মানুষ আল্লাহ পাক যে বিবেক তাকে দিয়েছেন, ওই বিবেক দিয়ে যদি বিবেচনা করে, নবীরা যে সত্য কথা বলছেন, নবী যে আল্লাহর পক্ষ থেকে কথা বলছেন, এটা সহজে সে অনুমান করতে পারবে। এই জন্য নবীদের ভিতরে আল্লাহ মুজিজা দেন, এটা সাধারণ মানুষের ভিতরে নেই। কারণ সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যেটা আল্লাহর পক্ষ থেকেই একজন মানুষকে নবী করে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। নবীদের ভিতরে আল্লাহ যেমন মুজিজা দেন, নবীদের উপরে আল্লাহ ওহী নাজিল করেন। কি নাজিল করেন? ওহী নাজিল করেন। এটা নবীদের বৈশিষ্ট্য, সাধারণ মানুষের উপর ওহী নাজিল হয় না। এবং নবীদের চরিত্রকে আল্লাহ পবিত্র করেন। সাধারণ মানুষ আমরা যেভাবে লালন পালন হয়েছি, বড় হয়েছি, আমাদের জীবনটা সাধারণ, নবীদের জীবনটা
হলো অসাধারণ। ছোট থেকে আমরা গালাগালি দেই, হিংসা করি, ঝগড়া করি, মারামারি করি। আমাদের আদর্শ চরিত্রের উপরে মানুষ চাইলে আঙুল তুলতে পারে, পারে কি পারে না? আমরা বলতে পারবো না আমরা নিষ্পাপ, কিন্তু নবীদেরকে আল্লাহ গোনা থেকে পবিত্র করেছেন। নবীরা ছোট থেকে কাউকে কোনোদিন গালি দিয়ে বড় হয় না, হিংসা করে না, তাদের কথায় কর্মজীবন দ্বারা মানুষের সম্মান আর সম্পদ নষ্ট হয় না। এই জন্য যদি আমাদের মতো সাধারণ ভাবে নবীরা বড় হতেন, যখন দিনের কথা মানুষকে বলতেন, কিছু টেরা বেকা মানুষ বললে বসতো তুমি তো গালাগালি দিতে নবী হলে কবে। এই জন্য নবীদের জীবনকে এত আল্লাহ পবিত্র করেন, তাদের কথায় মানুষের আস্থা হয়। তারা যে সত্যবাদী, তারা জীবনে মিথ্যা বলেন না, অর্থাৎ তিনি যে আল্লাহর নবী সেটা মানুষ যাতে সহজে বুঝতে পারে, সেই রকম গুণ, সেই রকম জ্ঞান, সেই রকম খাস বৈশিষ্ট্য আল্লাহ নবীদের মধ্যে দিয়েছেন এই পথ ভোলা মানুষকে সুপথগামী করার জন্য। আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না, সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের করণীয় বর্জন হিসাবে, আল্লাহর পক্ষ থেকে যেটা মানুষ জাতির জন্য গাইডলাইন হিসাবে, জীবন বিধান হিসাবে আল্লাহ নবীদের উপর অবতীর্ণ করে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন, ওটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য গণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন। এর মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। তবে সব নবীর শরীয়ত পুঙ্খানুপুঙ্খানু রূপে এক নয়। কেন এক না একটু ব্যাখ্যা দেই। মূল কিছু বিষয় মিল থাকলেও এক একজন নবীর শরীয়ত এক এক রকম ছিল। কোন নবীকে আমার আল্লাহ কোন কওমের জন্য নবী করেছিলেন, কোন নবীকে আমার আল্লাহ কোন এলাকার জন্য নবী করেছিলেন, কোন নবীকে আমার আল্লাহ কোন এরিয়া বংশধরের জন্য নবী করেছিলেন। ওই নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে সেই নবীর শরীয়তকে বন্ধ করে আবার একজন নবীকে আল্লাহ নাজিল করে সেই নবীর উপরে শরীয়ত নাজিল করেছিলেন না করেন নাই? এখানে কেন একটু সহজে অনুমান করা যাবে। আমরা যে যতটা হায়াত পেয়েছি আমাদের এই বয়সে জীবনে, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি আমরা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন দেখেছি না দেখি নাই। ইতিহাসও বলে, আমাদের অভিজ্ঞতাও বলে, আজ থেকে 500 বছর আগে দুনিয়ার পরিবেশ যেরকম ছিল আজকে তা ছাড়া অনেকটা পরিবর্তন। আজ থেকে 500 বছর আগে একরকম ছিল, 2000 বছর আগে একরকম ছিল, 4000 বছর আগে একরকম ছিল। এটা সহজে অনুমান করা যায় কি যায় না? তাহলে সেই এলাকার জন্য তদানীন্তন সময়ে সেই পরিবেশে মানুষ জাতির জন্য যে জীবন বিধান, যে সুন্দর নিয়ম পদ্ধতি দরকার ছিল, আল্লাহ সেই জামানায় সেই কওমের জন্য একজন নবীকে নবী করে প্রেরণ করে তাদের জন্য উপযুক্ত শরীয়ত এবং জীবন বিধান নামক ইসলাম জিনিসটাকে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সাধারণভাবে বোঝা যায় 19-20 তারতম্য থাকতে পারে। তাহলে সেই জামানায়, সেই পরিবেশে, সেই সিচুয়েশনে আল্লাহ তো সৃষ্টিকর্তা, তাহলে মানুষের জন্য তখনকার জন্য উপযুক্ত যেটা জীবন ব্যবস্থা দরকার ছিল আল্লাহ সেই জামানায় তাদের উপরে নবীকে নাজিল করে, নবী পাকে পাঠিয়ে তাদের উপরে শরীয়ত নাজিল করেছেন। করেছেন না করেননি? নবীরা কি করেছেন? পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ এবং নিষেধ করা হয়েছে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষ যাতে সুপথের প্রতীক হয়, মানুষ যাতে আল্লাহ দেখিয়ে দেওয়ার রাস্তায় চলে, এটাই তো ইবাদত, এটাই তো বন্দেগী। ওয়ানি ওয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, অর্থাৎ এটাই গোলামি, এটাই বন্দেগী, এটাই দাসত্ব, এটাই আল্লাহর ইবাদত, আল্লাহ দেখিয়ে দেওয়ার রাস্তা। কথা ঠিক না বেঠিক? চলুন একটু আমাদের মূল শরীয়ত, যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই শরীয়তের একটু আসতে হবে, দরকার আছে না? আরো যত সময় যাবে ইনশাআল্লাহ ধাপে ধাপে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সব নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে ইমামুল আম্বিয়া করে, খাতামান নবীন করে আমার রাসূলকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবী আমার নবুয়ত পেলেন।
গেলেন এই পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য আমার আল্লাহ আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন। আমার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। ধীরে ধীরে 40 বছর বয়স থেকে আমার নবীকে 63 বছর হায়াত দিয়েছিলেন। 23 বছর ধরে শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ কমপ্লিট জীবন বিধান শরীয়ত হিসাবে কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করেছেন না করেন নাই। ধীরে ধীরে আইন কানুনকে আমার আল্লাহ নবীর উপর অবতীর্ণ করে সমাজে বাস্তবায়ন করার যে প্রেক্ষাপটটা সেটা নবীকে দিয়ে বাস্তবায়ন করিয়েছেন। 23 বছরের ব্যবধানে 114টি সূরা, টোটাল 30 পারা কোরআনুল কারীমকে আর শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য শরীয়ত তথা জীবন বিধান ইসলামকে আমার আল্লাহ মানুষের কাছে পৌঁছাবার জন্য কমপ্লিট জীবন বিধান যাতে মানুষ পায়, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই 23 বছরের ব্যবধানে আমার নবীর কাছে 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 23 বছরের ব্যবধানে নবী আমার দ্বীনের খেদমত করলেন। আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন না দেন নাই। নবী বলেছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তার মানে আমার আল্লাহ নতুন করে আর কোন শরীয়ত দেবেন না। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটাই শরীয়ত, সেটা আমার নবীর উপরে যা নাজিল হয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমার রাসূলের উপরে যা নাজিল হয়েছে আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার রাসূলের শানে বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। অর্থাৎ কোরআনুল কারীম যেমন আমাদের জন্য শরীয়ত, আমার নবীর কথাটাও আমাদের জন্য শরীয়ত কি শরীয়ত নয়? নবী যখন হ্যাঁ বলেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়, নবী যখন না বলেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার নবী আপনাদেরকে বলেন। নবী 63 বছরের জীবনে যা কিছু আমাদেরকে বলেছেন ইচ্ছাকৃত বলেছেন না, আল্লাহ ওহী করেছেন সেটাই বলেছেন। আল্লাহই করেছেন সেটাই বলেছেন। এই 23 বছরে কমপ্লিট জীবন বিধান হিসাবে আল্লাহ আমার রাসূলের উপরে যা অবতীর্ণ করেছেন এটাই আমাদের জন্য জীবনের গাইডলাইন। কথা ঠিক না বেঠিক? কি করব কি করব না, কোন পথে চলবো, কি খাবো আর কি খাবো না, টোটাল জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জাতির জীবন যাপনের ক্ষেত্রে যা কিছু দরকার টোটাল জীবন ব্যবস্থা সমস্ত রকম সমস্যা সমাধান এবং চলার গাইডলাইন আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থা 23 বছর ধরে নবীর উপর অবতীর্ণ করেছেন না করেন নাই? করেছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী দয়ার নবী 23 বছর খেদমতে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। আল্লাহ নবী হুজুর আমার জীবনে একবার হজ করেছিলেন, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে। আমার নবীর সামনে মুসলমানের সংখ্যা অর্থাৎ সাহাবারা ছিলেন কম বেশি 1,25,000-এর মতো। আমার নবী নিজে একই মজলিসে আরাফা ময়দানে লক্ষাধিক সাহাবার সামনে ভাষণ দিয়েছিলেন। এটা বিদায়ী হজের ভাষণ শিরোনামে সিরাতের কিতাবে এসেছে। পুনরায় এই 23 বছরে নাজিল হওয়া শরীয়তের মূল বিষয়গুলো নবী আমার পুনরাবৃত্তি করে সাহাবাদেরকে সতর্ক করেছিলেন কি ছিলেন না? ওই আরাফা ময়দানে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ দয়াময় তিনি নাজিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা সূরা মায়দা 3 নম্বর আয়াত, এটা কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
দিনাকুম, আমি আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। দিন কমপ্লিট মানে আর নতুন করে আল্লাহ শরিয়াত দেবেন না, নিয়ামত পরিপূর্ণ আর ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। অনেকে ভুল ব্যাখ্যা করে ইসলাম শ্রেষ্ঠ, মানে 5টা ছেলের মধ্যে একটা শ্রেষ্ঠ আর 4টো ছেলে, এরকম বলা যায় না। আর এরকম বলা যাবে না যে ইসলামই শ্রেষ্ঠ বা অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে, এমন নয়। একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম। এবং ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই আমাদের জন্য সোজা রাস্তা। এর বিকল্প কোন রাস্তায়, কোন পন্থায়, কোন পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। মনুষ্য জাতির জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়, মনুষ্য জাতির জীবনে প্রকৃত সফলতা সম্ভব নয়। এর ছাড়া অন্য কোন পন্থায়, অন্য কোন রাস্তায়, অন্য কোন পদ্ধতিতে কবর আযাব থেকে বাঁচা যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে সেই সৃষ্টিকর্তা রবের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। তাহলে এই মূল ইসলামিক জীবন বিধান আল্লাহ আমার রাসূলের উপরে 23 বছর ধরে অবতীর্ণ করে এমন কমপ্লিট জীবন বিধান দিলেন, যেখানে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এই জীবন বিধানকে পরিবর্তন আর পরিবর্ধন করতে পারবে না। খুব ভাইটাল পয়েন্ট, একটু মনোযোগী হন। পৃথিবীতে ইসলামের মধ্যে যা কিছু এসেছে, যা কিছু আইন কানুন, এটা মানুষের মন গড়া একটা শব্দ, একটা বাক্য ঢোকানো সম্ভব হয়েছে? হয়েছে কি? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। যেমন জীবন বিধান হিসেবে আমরা কিতাব হিসেবে আসমানি কিতাব কোরআনুল কারীম পেয়েছি কি পাইনি? এই কিতাবে কোরআনুল কারীমে সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আবার দেখুন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছি। মানুষ চাইলে শরিয়াত কিয়ামত পর্যন্ত পরিবর্তন করে দিতে পারবে না, পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। কিতাব আকারে যে কিতাব আকারে কোরআনুল কারীম সংরক্ষণ করেছি, এগুলো দুনিয়ার কোন শক্তি যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু মানুষকে পছন্দ করে তাদের হৃদয়ে কোরআনুল কারীম সংরক্ষণ করেছে না করেনি? করেছে না? অর্থাৎ এই কোরআনুল কারীমের আয়াত এবং নবীর কথা, এটাকে কেউ রদবদল করে দিতে পারবে না। যা কিছু আমরা ইসলাম হিসাবে মানি, আল্লাহর বিধান হিসাবে, এতে মানুষের মন গড়া কোনো কথা আজও ঢুকিনি আর কিয়ামত পর্যন্ত ঢুকবেও না। পৃথিবীতে সে যত দামি মানুষ হোক, তার গ্রহণযোগ্যতা যত বেশি হোক, সমাজের কাছে যত জ্ঞানী বলে পরিচয় লাভ করুক, 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করতে পারবে? সঙ্গে সঙ্গে হিরো থেকে জিরো হয়ে যাবে, টান মেরে ফেলে দেবে। পৃথিবীতে এমন কি কোনো শক্তির জন্ম হয়েছে আর হবে যে 1 মাস রোজাকে 15 দিন করে দেবে? পারবে? তাহলে মূল জীবন বিধান ইসলাম এমন একটা জীবন বিধান, সেটা আল্লাহর পক্ষ থেকেই আমাদের কাছে এসেছে। এর পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। ইসলাম দুনিয়া শুরু থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইরা, এখানে একটু আপনাদের তথ্য তুলে দেই। আজকে যারা গোটা বিশ্বের মধ্যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, এডুকেটেড পারসন, গবেষক, ঐতিহাসিকবিদ, আজকে গোটা বিশ্ব থেকে গুগল যে তথ্যগুলো সংগ্রহ করে এক জায়গায় করেছে, আজকে ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন তথ্য পাওয়া যায় না, সেগুলোকে শিক্ষিত সমাজের মানুষ প্রাধান্য দেয়, মান্যতা দেয়। কারণ গুগল যথেষ্ট যাচাই বাছাই করে একটা তথ্য সেটাকে সাধারণ মানুষের কাছে পেশ করেছে। আজকে আমার ইয়াং জেনারেশন যুবক ভাইদেরকে বলবো, বাড়ি গিয়ে মোবাইলে সার্চ করবে, গুগলে গিয়ে, যে পৃথিবীতে টোটাল ধর্ম কতটা। টোটাল ধর্ম সংখ্যা আমরা 5-7টার নাম জানি, কিন্তু গুগল তথ্য গ্রহণ করেছে ইতিহাস থেকে আগে পিছে মিলে মানুষ নিজের মতো করে ছোটখাটো মিলিয়ে 3.5 থেকে 4 হাজার ধর্ম মানুষ অনুসরণ করে। কতটা? 3.5 থেকে 4 হাজার। এত ধর্ম যদি পৃথিবীর মানুষ অনুসরণ করে, একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যার রীতিনীতি, যার আদর্শ, যার নিয়ম, যার পদ্ধতি তৈরি দুনিয়ার কোনো মানুষ করেনি। স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। কথা ঠিক না বেটি? এর বাইরে যত ধর্ম আছে, ওই ধর্মের বয়স কত, কে শুরু করেছে, কবে থেকে শুরু হয়েছে, ধর্মে বলতে তার যে নিয়ম কানুন, পদ্ধতি, ইতিহাস, হিস্টোরি যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, ধর্ম হিসাবে মানুষ অনুসরণ করছে। ওর গোড়ায় যদি যাওয়া যায়, দেখবে কেউ না কেউ মানুষ ওটাকে লিখেছে, কেউ না কেউ মানুষ ওটাকে বানিয়েছে। অর্থাৎ একজন মানুষকে মহামানুষ হিসেবে তাকে দেবতা বলে মেনে নিয়েছে, তার কথাকে প্রাধান্য দিয়েছে, তার কথাকে মানুষ মেনে নিয়েছে, অর্থাৎ একটা ধর্ম চালু হয়ে গেছে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে মানুষের কোনো মন গড়া কথা নেই, মানুষের কোনো ব্যক্তিগত মত নেই, এখানে মানুষ জোর করে কোনো মত ঢোকাতেও সক্ষম হবে না। ইসলামের একটা অর্থ হলো শান্তি, অর্থ হলো শান্তি। কারণ আল্লাহর
পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতির উপরে যে নিয়ম পদ্ধতি দিয়েছে, এই নিয়ম পদ্ধতিতে চললে মানুষের জীবনে শান্তি বাস্তবায়ন হবে, এতে সন্দেহের অবকাশ নেই। এই আলোচনা আমি আসবো, ইসলামের শান্তির যে ব্যাখ্যা এটা অলরেডি আসবে। মোটামুটি ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের জীবন যাপনের নিয়ম পদ্ধতি এটা ক্লিয়ার হলো। ইসলাম যে শ্রেষ্ঠ এটা বোঝা গেল, ইসলাম যে শ্রেষ্ঠ এটা বোঝা গেল, একমাত্র আল্লাহর মনোনীত এটাও পরিষ্কার হয়ে গেল। চলুন ইসলামের মধ্যে আল্লাহ আসতে বলছেন কেন একটু পর্যালোচনা করি, আমরা পরিবর্তন কেন হই না, ইসলাম মানা লস লাভ আমি পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে এটাই বিশ্বের মানুষকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ সেই মনুষ্য জাতিকে আল্লাহ পাক ইসলামের মধ্যে আবদ্ধ হতে বলছেন। আল্লাহ পাক যারা ঈমানদার বিশ্বাসী মুসলমান তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, এগুলো আমরা জানি কি জানি না। মন মর্জি চলতে পারবো না, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করতে হবে, যা ইচ্ছা তাই খেতে পারবো না। ইসলাম নামক আইন কানুনের মধ্য থেকে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক বলছেন, প্রকৃত যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো, কোরআন শরীফে অপর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে যাও। মুমিন কাকে বলা হয়? যে প্রকৃত দ্বীন ইসলামকে অনুসরণ করে। মুমিন কাকে বলা হয়? যে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন যাপন করে। মুমিন কাকে বলা হয়? আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করে, প্রকৃত আদেশ নিষেধ মেনে চললে, আল্লাহর প্রিয় হতে পারলে, আল্লাহ যদি জীবন যাপনে রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে একটা স্পেশাল সম্মানে সম্মানিত করে। আমার আল্লাহ তাদেরকে মুমিন বলে সম্মানিত করেন। আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত দ্বীনের অনুসারী হও, প্রকৃত ইসলামের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদের ক্ষতি আর অপমান অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ায় তোমরা সবথেকে দামি মানুষ হয়ে যাবে। কোরআনুল কারীমে অপরাধ আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। ইসলাম যেমন শ্রেষ্ঠ এবং ইসলামকে মানুষ যাতে সহজে বুঝতে পারে, আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমার নবীকে দিয়েছেন না দেন? নবীও শ্রেষ্ঠ, আসমানি কিতাবও শ্রেষ্ঠ। এইজন্য ইসলাম এসেছে মুসলমানদের জন্য নয়, মানুষ জাতির জন্য, কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এবং কোরআনুল কারীম এটা মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, এটা মানুষ জাতির জন্য প্রেরণ করা হয়েছে। নবীও শুধু মুসলমানদের জন্য নবী নয়, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন, স্পেশালি মানুষের জন্য আল্লাহ নবী করেছেন। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এর ভিতরে যখন পরিপূর্ণ আসবে, আল্লাহ তাকেও শ্রেষ্ঠ বানিয়ে দেবে। তার ভিতরে একটা সুপ্রিম সুপার পাওয়ার তৈরি হবে। মানুষ তার জীবনে, মানুষ জাতি যা কিছু অর্জন করে, মানুষের জীবনে অর্জনকৃত সব থেকে দামি জিনিস হলো ইমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের তথ্য না জানার কারণে, ইসলামের নিয়ে গবেষণা না করার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে আমরা ইসলামের বিষয়গুলো গুরুত্বহীন মনে করে আমরা বিজ্ঞানের আবিষ্কারকে প্রাধান্য দেই। কিন্তু তা জানা নাই, ইসলাম মাননেওয়ালা হয়ে গেলে, ইসলামের অনুসারী হয়ে গেলে, আল্লাহর কথা রাসূলের কথা মতো, কোরআনুল কারীমের কথা মতো জীবন যাপন যদি মানুষ করতে পারে, ওই মানুষটাই পৃথিবীর মধ্যে সেরা দামি হয়। পৃথিবীর কোন শক্তি তার ঊর্ধ্বে কোনো যেতে পারে না। সব থেকে দামি জিনিস হলো ইমানি সম্পদ। এই ইমানি সম্পদ মানে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক। শ্রেষ্ঠ জাতি মানুষ, মানুষের জীবন যাপনে সৃষ্টিকর্তা রবকে খুশি করা।
আমরা মানুষ, আমাদের ভিতরে নবীদেরকে আল্লাহ পাঠালেন, নবীরা হলেন আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের নিয়ামত পেয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? নবীরা হলেন নিখুঁত ঈমানদার। এই জন্য আল্লাহর সঙ্গে নবীদের সম্পর্ক হওয়ার কারণে হযরত নবী ঈসা আলাইহিস সালাম কোন পুরনো কবরস্থানের ধারে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, 200-500 বছর 2000 বছর আগের পুরনো কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? বিজ্ঞানকে বলবেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেবেন, এরকম যন্ত্র আবিষ্কার করতে পারবে না যে মরা মানুষকে কবর থেকে জ্যান্ত করে তুলবে। পারবে? বিজ্ঞান চাঁদে পৌঁছাতে গিয়ে দম সরে যাচ্ছে। আমার দেশের ইসরোর বিজ্ঞানী যদি চন্দ্রযানকে চাঁদে পাঠায়, এটা আমি দেশবাসী হিসাবে গর্বিত। মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, অর্থাৎ স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক যত গভীর, এই পৃথিবীতে তার দামও বেশি, তার শক্তিটাও তত বেশি। আপনি বলবেন নবীদের কথা বলছেন, তাহলে নবীদের পরে সাহাবাদের মর্যাদা। সাহাবাদের মর্যাদা না? ইতিহাস যদি বলি অনেক লম্বা, এগুলো পড়াশোনা গবেষণা করা জিনিস। আজকে দুঃখজনক হলে সত্য, আমরা কয়েক কোটি টাকা না, বহু মানুষ গোটা পশ্চিম বাংলায় যে পরিমাণে জলসার পিছনে খরচা করি, এক বছর জলসা বন্ধ করে দিলে আমাদের এই প্রত্যেকটা জেলায় একটা করে ইসলামের গবেষণাগার তৈরি করা সম্ভব। যে পরিমাণে জলসার পিছনে টাকা খরচা করি, একটা বছরে যদি জলসা বন্ধ করে দিই, জলসা না বন্ধ করি, যদি আমরা চেষ্টাও করি, তো আমাদের দ্বারা একটা কোরআনুল কারীমের রিসার্চ সেন্টারও খোলা সম্ভব। কিন্তু আমরা সেগুলো করি না, ইসলাম নিয়ে গবেষণা করি না। পৃথিবীতে যত ধর্ম আছে দেখবেন, এত ধর্ম, 3.5 থেকে 4 হাজার যদি ধর্ম হয় গুগলের তথ্য অনুযায়ী, অন্য কোন ধর্ম নিয়ে মাথা ব্যথা নেই। ঘুরে ফিরে মুসলমানদেরকে আক্রমণ করে। আর যত মানুষ বুঝতে শিখছে, গবেষণা করছে, জানতে পারছে, মানুষকে জোর করে আনতে হচ্ছে না। যারা এডুকেটেড পারসন, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, একজন গবেষক, একজন ঐতিহাসিক, একজন দার্শনিক, এই সমস্ত ক্যাটাগরির মানুষ, তারা ইসলামের ছায়াতলে আসছে কি আসছে না? ইসলামকে নিয়ে যে জানার চেষ্টা করছে, প্রকৃত ইসলামটা যার বুঝে আসছে, তাকে দুনিয়ার কোন শক্তি ইসলাম থেকে আর দূরে রাখতে পারছে না। কারণ ইসলাম তো সত্য, ইসলামের আলো, এটা সত্য, একেবারে পরিষ্কার। এই জন্য মানুষের কাছে ভুল বোঝানো হয়, যে ইসলাম সম্পর্কে মানুষের কাছে ভুল মেসেজ দেওয়ার চক্রান্ত করা হয়। অন্য জাতি তারা ইসলাম গবেষণা করে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আমরা যাতে দুর্বল হয়ে পড়ি ইমানি দিক থেকে, আমাদের কাছে সুদ জিনিসটাকে তুলে ধরা হচ্ছে। আর আমরা ইসলাম না বোঝার কারণে আমার সৃষ্টিকর্তার বিরুদ্ধে চলে গিয়ে আমরা হারাম জিনিসগুলো ভক্ষণ করে আমার রবকে আমরা অসন্তুষ্ট করছি, যে কান্নাটা আসমান পর্যন্ত যেন না ওঠে। কথা কি বুঝতে পারছেন? ইমানদারের চোখের পানি অনেক দাম। দুনিয়ার বিজ্ঞান চেষ্টা করে, যন্ত্র আবিষ্কার করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর মতো করে বৃষ্টি বর্ষণ করতে পারবে? পারবে? দুনিয়ার বিজ্ঞান দাদাগিরি করে। আজকে গোটা বিশ্বের উপরে যে যুক্তরাষ্ট্র দাদাগিরি করে, বিশ্বের মধ্যে নিজেকে শক্তিমান মনে করে, আল্লাহ বলে বান্দা একটু হেলিয়ে দেবো, শক্তি কোথায় হারিয়ে যাবে খুঁজে পাবি না, হাঁটু জলে ঠাঁই পাবি না বান্দা। আজকে সিরিয়ায় যখন হসপিটালে নিষ্পাপ বাচ্চাদের উপর আক্রমণ হলো, মানবতা বিরোধী কাজ হলো, এটা মানুষের কাজ হতে পারে না। সেখানে বিশ্বের দাদাগিরি করতে গিয়ে ন্যায় কথা বলা দরকার ছিল, সেখানে পদক্ষেপ না নিয়ে সন্ত্রাসী ইসরায়েলকে সাহায্য করেছিল। দুনিয়ায় দাদাগিরি করতে চায়, আল্লাহ বলে বান্দা এমন আগুন আমি জেলে দেবো, তোমার দাদাগিরি কাজ হবে না, নাকানি চোবানি খেয়ে যাবে, আগুন নেভাতে পারবে না। লস অ্যাঞ্জেলেসে আল্লাহ দেখিয়ে দিলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে শহর, বড় বড় আমাদের দেশে সব হলিউডরা গিয়ে সেখানে মানে বিল্ডিং কিনে রেখেছে। আল্লাহ যাকে ইজ্জত কেড়ে নেয়, আল্লাহ যাকে রাস্তার ফকির বানিয়ে দেয়, কাল সকালবেলা তো দূরের কথা 10 মিনিটের কথা বলা যাবে না। বলা যাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলে দেন, আল্লাহ পাক সার্বভৌম শক্তির অধিকারী, তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। সিরিয়ার বাংলাদেশের দৃষ্টান্ত পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আবার একবার বুঝিয়ে দিলেন, যে মানুষ ধরা হবে, রাজত্ব আল্লাহই যে ছিনিয়ে নেয়, আল্লাহ যে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে, মানুষ পরিকল্পনা করে বুঝতে পারবে না। 1400 বছর আগে নাজিল হওয়া আয়াত মানুষ মনে করছে যে এখনই যেন নাজিল হয়েছে। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ ক্যালিফোর্নিয়ার যে আপনাদের দাবানল আগুন, আজ গোটা বিশ্ব দেখছে, এখনো নিয়ন্ত্রণের বাইরে, এখনো নিয়ন্ত্রণের বাইরে। বলছে শয়তানি আগুন। কত হেলিকপ্টার আছে, কত আগুন নেভানো টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু আগুন নেভানো সম্ভব হচ্ছে না। কি শক্তিশালী মনে করো নিজের দেশকে? তো আত্মরক্ষা দিতে পারো না, তুমি গোটা বিশ্বের উপর দাদাগিরি করো কি করে? একমাত্র তামাম কুল কায়নাতের স্রষ্টা, তামাম কুল কায়নাতের বাদশা তিনি কে? আমার রব আল্লাহ। কথা ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, অর্থাৎ ইমানদার যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারে, এরা পৃথিবীর মধ্যে সেরা হয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়। স্রষ্টা যদি কারো জীবন যাপনে সন্তুষ্ট হয়, আল্লাহ ওই সৃষ্টিকে, আল্লাহ ওই মানুষটাকে পৃথিবীর কাছে দামি, সম্মানী, ইজ্জত ওয়ালা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কাছে যে পাওয়ার থাকে, ইমানি পাওয়ার, এর উদ্দে বাদশাহী পাওয়ার নয়, এর উদ্দে বন্দুকের পাওয়ার নয়। একজন ইমানদার সত্যিকারে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনে জীবন যাপন করে, ওই ইমানদারের 2 ফোঁটা চোখের পানি এত দামি, আল্লাহ যদি অনাবৃষ্টি দেয়, ইমানদারের 2 ফোঁটা চোখের পানি 7 ফুট আর 5 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে আল্লাহ কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানি দেয়। এটা বিজ্ঞান কিয়ামত পর্যন্ত তপস্যা করে ইমানি শক্তির বলে যেটা হয়, বিজ্ঞানের ক্ষমতা সেটা কখনো পসিবল নয়, সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? আমরা নিজের দাম বুঝতে পারিনি। সম্মানিত ভাইরা, ইতিহাস যদি তুলে ধরে, চলুন একটু ব্যাকে যাই। নবীদের কথা বলছিলাম। ঈসা আলাইহিস সালাম যেটা মুজিজা দ্বারা করেছেন, বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পারবে না। জামানা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত শাসন আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব ঘুরে ঘুরে দিন প্রচার করার সুযোগ পায়নি। আল্লাহর হায়াত দিয়েছিলেন মাত্র 63 বছর। ইসলামের প্রচার তো থেমে থাকেনি। যখন খেলাফত শাসন আমল ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন মিশরে ইসলাম জয় হলো। মিশরের মধ্যে ইসলামের আলো জ্বলে উঠলো। সেখানকার প্রাদেশিক গভর্নরের দায়িত্ব পেল আমর ইবনে লাস। মিশরে একটা বিখ্যাত নদী আছে, নদীটার নাম হলো নীল নদ। নদীর নাম নীল নদ। একটা সময় শুকিয়ে যেত, পানির সংকটে মিশরবাসী অনেকটা সংকটের মুখে পড়তো। যেহেতু এতদিন তারা ইসলামের ছায়াতলে আসেনি, ইসলাম মনুষ্য জাতির জীবন বিধান, মনুষ্য জাতির জীবনের সব রকম সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? এখন যেহেতু ইসলামিক রাষ্ট্র শাসন যখন কায়েম হয়, অর্থাৎ খলিফার কথাটাই প্রাধান্য পায়, অর্থাৎ এখানে একজন নেতাকে অনুসরণ করতে হয়। ইসলামের রাষ্ট্র শাসনের ক্ষেত্রে একজন নেতা নির্বাচন দরকার আছে না নেই? আছে না? আমর ইবনে লাস তখন প্রাদেশিক গভর্নর বা নেতা, তার কাছে এসে বলল, আমাদের তো পানি দরকার, মিশরের নীল নদ শুকিয়ে গেছে, এখন উপায় কি? তিনি বললেন, এর আগে যদি শুকিয়ে যেত আপনারা কি করতেন? তখন মিশরবাসী বলল, আমরা একটা তরুণী যুবতী মেয়েকে জ্যান্ত বলি দিয়ে তার রক্ত আমরা নদীতে দিতাম, আর এই মনে করতাম যে মিশরের নীল নদকে খুশি করলে নীল নদ আমাদের পানি দেবে। ইসলামকে এই কথা শেখায়? বরং ইসলাম বলে, নদীর ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, চাঁদ সূর্যের ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতায়, আল্লাহর হুকুমেই নদীর স্রোত চলে, আল্লাহর হুকুমে চন্দ্র আর সূর্য উদয় হয় অস্ত যায়। তিনি যখন দেখলেন এই মিশরবাসীর কাছে আমি কি সমাধান দেব, চিঠি লিখলেন মিশর থেকে মদিনায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমরা মানুষের কাছে চিঠি প্রেরণ করি, ইতিহাস পড়ে নেবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন খলিফা, তিনি চিঠি লিখেছিলেন মিশরের নীল নদের কাছে। চিঠিতে কি লেখা ছিল? হে মিশরের নীল নদ, এই পত্র আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে আপনার কাছে। অর্থাৎ যদি এখানে মিশরের যদি নীল নদের ব্যক্তিগত ক্ষমতায় তার স্রোত বয়, আমি ওই নীল নদের কাছে সাহায্য প্রার্থনা করি না। যদি মিশরের নীল নদের নদীর স্রোত আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, আমি আমিরুল মুমিনিন, আমি ওমর আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় করছি, এই চিঠিটা নিক্ষেপ করার সাথে সাথে যেন আল্লাহর হুকুমে নদীর স্রোতটা প্রবাহিত হয়ে যায়। চিঠিটা যখন মদিনা থেকে মিশরে পৌঁছালো, আমর ইবনে লাস হুজুর, মিশরে তখন সব নবমুসলিম অনেক বহু মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, তাদেরকে নিয়ে যখন চিঠি নিক্ষেপ করার জন্য নীল নদে যাচ্ছে, তারা ভাবলো চিঠি ফেললে আবার পানি আসে। কিন্তু একজন ইমানদারের দাম এত বেশি হয়, আল্লাহর জীবন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জীবনের দাম এত বেশি হয়। একজন ইমানদারকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, একজন ইমানদারকে আল্লাহ তার দাবি এমন ভাবে পূরণ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লেখা চিঠিটা মিশরের নীল নদে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পানির স্রোত জারি করে দিয়েছিলেন। ইতিহাস বলছে মিশরের নীল নদে যখন পানির উচ্চতা খুব বেশি 10 গজ উঁচু হতো, ওমর হুজুরের চিঠি নিক্ষেপ করার পরে ওই নীল নদের পানি 16 গজ উঁচু হয়েছিল। জোরে বলবেন না? এটা কি পাওয়ার? ইমানি পাওয়ার না? অর্থাৎ প্রকৃত মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাকে যে জীবন বিধান ইসলাম নামক জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে তার মধ্যে আসতে পারে, আল্লাহ পৃথিবীর কাছে তাকে সম্মানী বানিয়ে দেয়। পৃথিবীর মধ্যে তারাই শক্তিশালী আর দামি হয়। জোরে বলবেন না? হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, লক্ষ লক্ষ সৈন্যের অ্যাটম বোমা যুদ্ধস্ত্র নিয়ে আসেনি, তার কাছে ছিল ইমানি পাওয়ার। তিনি ছিলেন একমাত্র ইসলামের প্রকৃত অনুসারী, তিনি ছিল খোদা ভীরু, তার জীবনের সঙ্গে আল্লাহ রাসূলের কোরআনের গভীর সম্পর্ক ছিল। একজন তদানীন্তন সময়ে এই ভারতবর্ষের বাদশা পৃথ্বীরাজ চৌহানকে একজন ইমানদার এমন ভাবে নাকানি চৌবানি খাইয়েছে, একজন ইমানদারের কাছে পরাজয় স্বীকার করে সেই ইমানদারকে আল্লাহ হিন্দুস্তানের বাদশা বলে খ্যাত দিয়েছে। জোরে বলবেন না?
আপনারা আরো অবাক হবেন, আমাদের চোখের সামনে ঘটা অনেক ঘটনা যেগুলো ইসলামের ভিতরে আছে, যেগুলো ব্যতিক্রম ভাবে মানুষ যদি ভাবে সহজে অনুমান করতে পারা যায়, ইসলামের মধ্যে আসলে আল্লাহ তার দাম বাড়িয়ে দেয়। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা যখন প্রকৃত আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করলেন, যখন প্রকৃত দ্বীনের অনুসারী এরকম একজন মুজাদ্দিদকে আমরা পেয়েছি, গোবরডাঙ্গা সেজে বাবুর বন্দুকের পাওয়ারের ক্ষমতা হয়নি একজন ইমানদারের পশমে লোমে আঘাত করবে, বুঝিয়ে দিলেন ইমানি পাওয়ার বন্দুকের পাওয়ারের থেকে বেশি হয়, বুঝিয়ে দিলেন ইমানি পাওয়ার বাদশাহী পাওয়ারের থেকে বেশি হয়, বুঝিয়ে দিলেন ইমানি পাওয়ার দুনিয়ার মানুষের বৈজ্ঞানিকের আবিষ্কারের থেকে দামি হয়, বুঝিয়ে দিলেন ইমানি পাওয়ারে আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে এই সৃষ্টি আল্লাহ সৃষ্টি হয়ে স্রষ্টার সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে, আল্লাহর কাছে পছন্দের জীবন হয়ে গেলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ এদেরকে যা দেয় পৃথিবীতে অন্য কোন পন্থায়, অন্য কোন রাস্তায়, অন্য কোন প্রসেসে এটা সম্ভব হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দা তোমরা যখন মুমিন হয়ে যাবে, তোমরা যখন প্রকৃত দ্বীনের অনুসারী হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা হবে না তোমাদের ক্ষতি আর অপমান করবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা মুমিন হয়ে গেলে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে। যেখানে বদরের প্রান্তরে 313 জন ছিল, শুধু 313 জন ছিল না, আল্লাহর সাহায্য ছিল, শুধু মানুষ ছিল না, আল্লাহর রহমতের ফারিস্তা আল্লাহ ঈমানদারের খাতিরে নাজিল করেছিলেন। সেটা বলবেন না? আল্লাহ বলছেন তোমরা প্রকৃত দ্বীনের মধ্যে এসে যাও। আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি, না আমরা ইসলাম বুঝি, না আমরা ইসলামের মধ্যে আসার চেষ্টা করি। কথা ঠিক না বেঠিক? ইসলামের মধ্যে আসা দরকার আছে না নেই? আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? উপরে উপরে ট্রিটমেন্ট করলে হয় না। কবর আযাব থেকে বাঁচবেন, এখানে আমরা ইসলাম না বুঝি কবর আযাব থেকে বাঁচি বাকি করে, ইসলামের অনুসরণ না করে, ইসলামের দেখে দেওয়া পন্থা জীবন ব্যবস্থার মধ্যে না আসে, কবর আযাব থেকে বাঁচতে পারবো না। কি গো, গায়ের মধ্যে যদি কাঁটা ঢুকে থাকে, কাঁটাটা বান্না করে যন্ত্রণা ট্যাবলেট দিলে কি ওটাকে সমাধান হয়ে যাবে? কি মনে হয় যাবে কি? তাহলে আর ভিতরে ক্ষত জিনিসটাকে আগে দেখতে হবে, কি পর্যায়ের অসুবিধা আছে, ওর সমাধানটা খুঁজতে হবে। চলুন আরেকটু আগে বাড়ি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যারা আজকে আমরা নামাজ পড়ি না, যারা আজকে আমার ভাই নেশার মধ্যে ডুবে আছে, যারা আজকে আমার কমের মানুষ, আমাদেরই তারা পরিবার অন্তর্ভুক্ত, কারোর ভাই, কারোর আব্বা, কারোর প্রতিবেশী, যাদেরকে আমরা পর্দা আবদ্ধ করতে পারছি না, সেই রাস্তার আমরা অনুসন্ধান করবো ইনশাআল্লাহ। টাইম আছে, অসুবিধা নেই, টাইম আছে। একবার তাকবীর দান তো, নারী তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি আরেকটু আগে বাড়ি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর আদেশ নিষেধ গুলো মানা দরকার আছে না নেই? আজকে কেমন ইসলাম মাননেওয়ালা, দুটো ধারণ দেই, একটু সহজে বুঝে আসবে। আর ইসলামের একটা অর্থ শান্তি, এতদিন শুনে এসেছেন, একটু সহজে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো কেন ইসলামের অর্থ শান্তি। আজকে একটু ব্যাখ্যা দেই, সহজে বুঝে আসবে আমরা কেমন ইসলাম মাননেওয়ালা। দেখবেন মাঝে মাঝে একটা পরিবারে আল্লাহ যদি সন্তান দেন, ওই সন্তান যখন বড় হয়, সংসারের কোনো কাজে সহযোগিতা করে, বাবা মার একটু আনন্দ লাগে। বাবা ব্যবসায়ী মানুষ, কর্মসূত্রে বিদেশে, কখনো কখনো দেখা যায় ওয়েদারে নিম্নচাপ, মাঝে মাঝে ঘিজঘিজে বৃষ্টি, টানা 8 দিন 10 দিন এক টানায় লেগে থাকে, কি থাকে না? এখন বাড়িতে বাবা নেই, বৃষ্টিটা খুব জোরেও না আর খুব আস্তেও না, মোটামুটি বৃষ্টি যা হচ্ছে ভিজে যাবে ছাতা ছাড়া। ওই সময় মা ডেকে বলছে 20 বছরের ছেলে, চালাক চতুর বেশি না কম? এখন 20 বছরের ছেলে মানে খুব চালাক। এখন মা বলছে বাবু বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। বলছে মা বৃষ্টি পড়ছে, একটা নতুন ছাতা দিল, নতুন ছাতা দেওয়ার পরে ওকে টাকা দিল বা থলে বা প্যাকেট দিল, বাজার করতে যাও। ছাতাটা খাটিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ছেলেটা, কিছুটা দূর গিয়ে মাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। বাচ্চার আওয়াজ, বাচ্চার কণ্ঠ, মার কলিজা লাগে না? মা দরজা খুলে দেখলো, ছাতা দিলাম, টাকা দিলাম, থলে দিলাম, ও তো বাজারে যাওয়ার কথা, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে কেন ভিজে যাচ্ছে? ও তো ভেজার কথা নয়। ছাতা দিয়ে বার করে দেওয়ার পরে যখন চেঁচানির আওয়াজ শুনে দরজা খুলে দেখছে, ছাতাটা খাটিয়ে মাথার উপরে না রেখে কাত করে একদিকে ধরে রেখেছে।
ও যে ভিজে যাচ্ছে 10 টাকা, ছাতার না বৃষ্টির? কার দোষ? ছাতা ধরার দোষ না? ছাতা ধরার দোষ? আজকে আমাদের ইসলাম মানার অবস্থা পুরো ছাতা ধরার মতো। আমরা চাইলে প্রত্যেকটা মানুষ আমাদের স্ত্রীকে মেয়েকে পর্দাবদ্ধ করতে পারি, কিন্তু ওটা পর্দা ফরজ জানি এক সাইডে রেখেছি। হুজুর বলছে তো আমার বাপের কি, বক্তা ইমাম বলে তো আমার বাপের কি, আমি থেকে ছাতা ধরার মতো অবস্থা। কিসের অবস্থা? ছাতা ধরার মতো অবস্থা। আজকে আল্লাহ যাদের অভাব দেয়নি, 10 বছর বসে খেলো চলে যাবে সংসারটা, এইরকম মানুষ বলছে লাখ 2 হলে ভালো হয়। যারা চাকরি পেয়েছে জিজ্ঞেস করেন, গরিবের বাচ্চা কষ্ট করে লেখাপড়া শিখেছে, জীবনে স্বপ্ন ছিল একটু সমাজে খেদমত করব, আল্লাহ তার ভিতরে সে যোগ্যতা দিয়েছে, পয়সা দিতে পারেনি বলে চাকরি হয়নি। বাপের পয়সা ছিল, পড়াশোনার মান ভালো না, যোগ্য টিচারের যোগ্যতা অর্জন তার ভিতরে হয়নি, অত টাকার বলে অনেকে চাকরি পেয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যারা ঘুষ নামক জিনিসটা নেয়, ম্যাক্সিমাম 95% জন ধনী, তাদের যে আল্লাহ অর্থ দিয়েছে তারা বসে খেলে চলে যাবে কিছুদিন, কিন্তু তারপরে গরিব মানুষ, তাকে যাকাতের টাকা দেওয়া দরকার ছিল, ওকে বলে 2 লাখ লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই অবস্থায় ছাতা ধরার মতো। আজকে নামাজ ফরজ কে জানে না, সুদ ঘুষ হারাম কে জানে না। আমরা কোন সময় আমরা আমাদের নিজের জীবন জটিলতা আমরা নিজের কর্মের ফলে ডেকে আনি, আর বিপদে পড়ে শুধু বলি আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। চেঁচিয়ে চেঁচিয়ে মাকে যদি ডাকে, মা আমি ভিজে যাচ্ছি, ও কি সহজে মানে ওই ছাতাটাকে ঠিক মতো ব্যবহার না করে সহজে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে? বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে না। এর ভিতরে সফলতা নেই। তুমি জানো, জানার সাথে সাথে তুমি না মানো, তুমি যদি আমল জিন্দেগিতে বাস্তবায়ন না করো, তুমি কিন্তু নিজেকে সংরক্ষণ আর হেফাজতকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে না। সংরক্ষিত হতে গেলে, হেফাজতকারীদের অন্তর্ভুক্ত হতে গেলে তোমাকে ছাতার নিচে আসতে হবে, ইসলামের ছাতার নিচে, ইসলামের আইন কানুনের নিচে, ইসলাম জীবন ব্যবস্থার মধ্যে তুমি আসলে আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার দেখভাল, তোমার হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ নিজেই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আর একটু ব্যাখ্যা দেই, আর একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। দেখবেন আমরা আজকে টেকনোলজি ব্যবহার করি মশার কামড় থেকে বাঁচার জন্য। আজকে দোকানে গিয়ে মশা তাড়ানো ধূপ পাওয়া যাবে, গুড নাইট মর্টেন পাওয়া যাবে। 20, 30, 40 বছর আগে যখন কারেন্ট ছিল না, গুড নাইট মর্টেন মশা মারা ধূপগুলো বাজারে পাওয়া যেত না। মশার কামড় থেকে বাঁচার জন্য তখন মানুষ মশারি টাঙাতো কি টাঙাতো না? মশারি টাঙিয়েছি, নতুন মশারি, অতিরিক্ত মশার উৎপাত, সব দিকে পরিপাটি করে নিয়ে মশারির ভিতরে পুরো আসবো না, হাত বা পায়ের কিছু অংশ বাইরে রেখে দেবো। মশা কামড়াবে না, ছেড়ে দেবে। কামড়াবে না? ও দোষ কার? মশারির না মশার? আল্লাহ বোঝাতে চাইছেন যে তোমরা পরিপূর্ণ এসো, অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে। তুমি কান্নাকাটি করেও লাভ হবে না, তোমাকে ইসলামের ছায়াতলে আসতে হবে, ইসলামের মধ্যে আসতে হবে, ইসলামের ভিতরে আসতে হবে। আমি আল্লাহ তখনই তোমাকে হেফাজত করব। কথা ঠিক না বেটি? যতই দামি মশারি হোক, আমি যদি মশারির ভিতরে পরিপূর্ণ না ঢুকি, তাহলে আমার মশার কামড় থেকে বাঁচা সম্ভব হবে না। আজকে আমাদের জীবনের কিছু মুসিবত আমাদের কর্মের ফল, এটা অনেক মানুষ মানতে চায় না। চলুন ইসলামের ভিতরে প্রবেশ করার পর্ব কিভাবে করব, কেন আমাদের জীবন পরিবর্তন হয় না, ইসলাম কেমন পর্যায়ে শান্তি, এখানে একটু পর্যালোচনা করি। ইসলাম মানার লাভ লসটা একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের ভিতরে আমার আল্লাহ যা কিছু আদেশ আর নিষেধ করেছেন সেই সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফে সূরাতুল বাকারার একেবারে শেষ আয়াতের সূচনায় বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে যা কিছু আদেশ করেছি, যা কিছু নিষেধ করেছি, এটা বান্দা বান্দির সাধ্যের বাইরে নয়। ইসলামের মধ্যে হারাম হালাল, করণীয় বর্জনীয়, নেকি গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামায় যেতে হবে, এটা আমরা সকলে জানি। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর কথা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ যা কিছু আমাদেরকে আদেশ করেছেন, আদেশ মানার ভিতরে আমাদেরও কল্যাণ আছে। যা কিছু নিষেধ করেছেন, নিষেধ মানার ভিতরে আমাদেরও কল্যাণ আছে। যা কিছু আমাদের জন্য ক্ষতি আর অকল্যাণ, আল্লাহ সেগুলো নিষেধ করে দিয়েছেন। যা কিছু আমাদের জন্য কল্যাণের
কল্যাণের জন্য করা দরকার সবগুলো আমার আল্লাহ আদেশ করেছেন। নামাজ যদি আল্লাহর হুকুম হয় এতে মানুষের কল্যাণ আছে, পর্দা যদি আল্লাহর হুকুম হয় এতেই মানুষের কল্যাণ আছে। ধনীদের জন্য হজ যাকাত যদি আল্লাহর হুকুম হয় এতে মানুষের কল্যাণ আছে। মদ গাঁজা যদি হারাম হয়, লটারি জুয়া যদি হারাম হয়, সুদ ঘুষ যদি হারাম হয়, এর ভিতরে মানুষের ক্ষতি আর অকল্যাণ আছে বলে আমার আল্লাহ দয়া করে নিষেধ করেছেন। আল্লাহ বান্দার ক্ষতি চায় না, কিন্তু আমাদেরকে আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন এই সম্পর্কে আল্লাহ বলছেন আমাদের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা পারবে না ওটা আমি আল্লাহ তোমাদের চাপিয়ে দিই না। অর্থাৎ আজকে যদি বলা হয় নামাজ পড়ো, সে নামাজ পড়ে না মনে তার দ্বারা হবে না বা পারবে না এমন নয়, বরং সে পড়ে না। আজ যদি পর্দার কথা বলা হয়, তাকে যদি পর্দা করতে বলা হয়, পর্দা পারে না বা হবে না এমন নয়, বরং সে করে না। আজ যদি সুদ ঘুষ ছাড়তে বলা হয়, জুয়া লটারি ছাড়তে বলা হয়, মদ গাঁজা ছাড়তে বলা হয়, বরং তার দ্বারা হবে না পারবে না এমন নয়, বরং সে ছাড়ে না। তার জন্য কঠিন নয়, এটা আল্লাহর কথা। আর কেউ যদি বলে পারবো না, এর মতো মিথ্যাবাদী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ আর হবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সাধ্যের বাইরে চাপিয়ে দেয়নি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ থেকে ভালো কেউ জানার কথা নয়। আল্লাহ বলছেন সাধ্যের বাইরে একটাও চাপিয়ে দেয়নি, আর আমরা বলছি পারবো না। বরং আমাদের বলা দরকার ছিল আমরা করি না, আমাদের দ্বারা হবে, কিন্তু আমরা পারবো না মানে মিথ্যা কথা। যদি সোজা হিসেবে একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে আসবে। আজকে যারা বিড়ি বা সিগারেট খান, এদেরকে যদি বলা হয় ভাই ছেড়ে দেন, তা বলে পারবো না, লস লাভ বোঝাবো আমি। মদ বা গাঁজার আগে আর একটা কড়া ধাপ। এখন যে মানুষটা বলছে বিড়ি বা সিগারেট আমি ছাড়তে পারছি না, এই কথার অর্থ কোথায় দাঁড়ালো? মরে যাবো তো ছাড়বো না, এটাই তো বোঝাল দাঁড়ালো। পৃথিবীতে আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সর্বরকম ক্ষতিকারক বস্তুকে আল্লাহ নিষেধ করেছেন। আপনি যে বিড়ি বা সিগারেট খাচ্ছেন এতে অর্থের ক্ষতি নেই, শারীরিক ক্ষতি নেই, সামাজিক ক্ষতি নেই। আল্লাহ আপনার ভালোর জন্য বলছে এটাকে বর্জন করো। একটা মাসালা আপনারা জানবেন, কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে ওই মুহূর্তে মসজিদে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক করা হয়েছে। কারণ ওই আপনি সকালে পান্তা খাচ্ছেন আলাদা কথা, কিন্তু জোহরের নামাজে এই মুহূর্তে যাবেন, ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ রসুনটা না খাওয়া দরকার। ওই যে মুখের দুর্গন্ধটা, ওটা আল্লাহর ফারিস্তাদের সহ্য হয় না। আপনি যদি ইমানি হালাতে মৌত কামনা করেন, আল্লাহর প্রিয় বান্দাদের মতো মৌত আপনার হোক এই কামনা করেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যখন আল্লাহর কোন নেক বান্দা বান্দির ইন্তেকালের সময় হয়, আল্লাহ রহমতের ফারিস্তারা তাকে বেষ্টন করে ঘিরে তার কাছে নাজিল হয় এবং আল্লাহ বলে হে পবিত্র আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে এসো। অর্থাৎ যেখানে একটা কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে, আপনার গালের যে দুর্গন্ধ বিড়ি বা সিগারেটের, বেঁচে থাকা অবস্থায় আপনি খাওয়ার পরে কুল্লি করেও দুর্গন্ধ যাবে না। মানুষ মারা যাবার পরে তাকে যত ভালো করে গোসল দেওয়া হোক, ওই দুর্গন্ধটাকে নিষ্পত্তি করা সম্ভব হবে না। আপনি পারবেন না বলছেন মানে আপনি বলতে চাইছেন এটাকে সাথে নিয়ে যাব, এটা একজন ইমানদার আর শ্রেষ্ঠ, আপনি যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের পরিচয় নয়। আপনি শ্রেষ্ঠ কিতাব পেলেন, শ্রেষ্ঠ নবী পেলেন, শ্রেষ্ঠ জাতি হলেন, সৃষ্টির মধ্যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ দিলেন, এটা কি শ্রেষ্ঠত্বের পরিচয় থাকলো? আর থাকলো না। বরং আপনি বলছেন ছাড়তে পারছি না। যারা বিড়ি বা সিগারেট খায়, আমি বলছি কোন একজন ভাইকে যদি বলা হয় ভাই আমার সঙ্গে 3 দিন তুমি থাকবে, নেশার দ্রব্য কিছু সেবন করতে পারবে না। একটা লোক বিড়ি খায়, তাকে বলবেন 3 দিন আমার সঙ্গে যদি কিছু নেশার দ্রব্য না পান করে থাকতে পারো, 3 দিনে 30,000 দেবো। রাজি হবে না? এক পায়ে রাজি হয়ে যাবে। 3 দিন কেন 5 দিন হলে ভালো হয়। 10,000 টাকার লোভ যদি দেখানো হয়, একদিন বিড়ি না খেয়ে থাকতে পারবে না? হাঁকু দেন না। টাকার জন্য যে মানুষ 400 টাকা রোজ করতে গিয়ে 8 ঘন্টা মাটি কাটে, ওই মানুষকে 10,000 টাকার লোভ দেখালে একদিন বিড়ি না খেয়ে থাকতে পারবে না? ও বলবে একদিন কেন, 1 সপ্তাহ দিলে 70 হবে, 1 সপ্তাহ কেন 10 দিন দিলে আরো ভালো হবে, 1 লাখ হবে। বরং যখন টাকার জন্য মানুষকে কোনো কিছু করতে বলা হয়, মানুষ যে পরিমাণে কষ্ট করে আল্লাহর জন্য, তার কল্যাণের জন্য, তার দুনিয়ার কল্যাণ, কবরের কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার শান্তি, কবরের শান্তি, আখিরাতের শান্তির জন্য তাকে যখন নসিহত করা হয়, আল্লাহর পক্ষ থেকে যখন বার্তা দেওয়া হয়, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে সেটাকে সে মানতে রাজি হয় না। এটা মানুষ্য জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের কথা, ঠিক না বেঠিক? আজকে যারা আমার বাবাজিরা এসেছেন,
আপনাদের উপরে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বলছেন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বিশ্বাসী বান্দা বান্দিরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আপনারা জানেন আপনি দাদু, আপনি গার্জিয়ান, আপনি বাবা, আপনি মা, আপনার আল্লাহ দুটো সন্তান দিলেন, এই সন্তানগুলোকে নামাজি হিসাবে গড়ে তোলা দরকার ছিল কি ছিল না? যদি কালকে এরকম অফার করা হয় রাত 2টোর সময় 10 বছরের নিচে যে কটা বাচ্চাকে মসজিদে নিয়ে যাবে মাথা পিছ 10,000 করে টাকা দেবো, মসজিদ ভর্তি হবে না? কারণ দাদুটা বলবে ছোট একটা বাচ্চাকে প্যাম্পাস পরিয়ে ঘুম থেকে উঠে নিয়ে বলবে এটা আমার পোতা হয়। 10,000 টাকার লোক দেখালে মসজিদে জায়গা ধরবে না, কিন্তু ওই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সারা বছরে একদিনও দায়িত্ব পালন করে না। এইবারে হুজুর ভালো করে দাও। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, হুজুর এসে 2 ঘন্টায় নামাজি করে দিয়ে যাবে। 18 বছর ধরে দাদুর কোলে পিঠে মানুষ হলো, দাদু তাকে সূরা ফাতিহাটা কোনোদিন শিক্ষা দেয়নি, তাকে বিড়ি আর সিগারেট আনতে পাঠিয়েছে। আপনি বাজারে যান, মার্কেটে যান, লাড্ডু চকলেট ক্যাডবেরি নিয়ে বাড়ি আসেন, ছোট ছোট নাতি পোতাদের কোলে জড়িয়ে ধরেন, দাদুর আদর, আপনি ঠোঁটে মুখে চুমা খেয়ে বলতেন দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি আমার সঙ্গে তুমি একবার পড়ো তো, তাশাহুদটা একবার আমি পড়ছি তোমার সঙ্গে তুমি একবার পড়ো তো, পরে লাড্ডুটা দিতেন, ক্যাডবেরিটা দিতেন, চিপসের প্যাকেটটা দিতেন, ওর মেজাজ তৈরি হতো দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু ভাই খাবার দেয়। উপরান্ত বলেছে দাদু ভাই এই বাড়ির তলায় বিড়ির বান্ডি টেনে দাও তো, চার দোকানে ফতোয়া দেবো, জলসা দিয়ে লাভ নেই। হুজুররা আর জলসা দিয়ে সমাজ পরিবর্তন করতে পারছে না, দায়িত্ব তো আপনার। আপনি 18 বছর ধরে আপনার মেয়েকে মানুষ করলেন, আপনি বাবার মা, তাকে পর্দার পোশাক কিনেও দিলেন না, পর্দা আবদ্ধ করার চেষ্টাও করলেন না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে ওকে পর্দার মধ্যে আবদ্ধ করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জুমার দিন ছোট ছোট বাচ্চার ভিতরে আল্লাহ কি মেজাজ দিয়েছে, মাকে বলছে মা নামাজ পড়তে যাবো, ও জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই সম্পূর্ণ মেজাজ না আসলেও আল্লাহ তার মনে নামাজের মহব্বত দিয়েছে, মা আমি নামাজ পড়তে যাবো। মা সংসারের কাজে ব্যস্ত, কোন রকমে গোসল করেছে, ভালো করে গোসল করিনি, তাড়াহুড়ো করে পাঞ্জাবিটা গলিয়ে একটা বোতাম উপরে আর নিচে পাল্ট লাগিয়ে ওইভাবে ছুটেছে। ওই বাচ্চাটার ভিতরে নামাজ শেখার মানসিকতা আছে, বাবা মা যদি একটু গার্ড দিত, একটু যদি তাকে রক্ষণাবেক্ষণ করতো। হাট্টি মাটি মারপেট থেকে তো শিখিনি, আতা গাছে তোতা পাখি তো মারপেট থেকে শিখিনি, নামটা তো মারপেট থেকে শিখিনি। ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করুন, আইপিএস ওসি ডিজি করুন, আপনার সন্তান চাকরিজীবী হোক, এতে অসুবিধা নেই। আপনার সন্তানকে আপনি সূরা ফাতিহা শিক্ষা দিলেন না, তাশাহুদ শিক্ষা দিলেন না, দরুদ শরীফ শিক্ষা দিলেন না, অথচ ছেলের বিয়ের সময় মোবাইল নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছে হিরোর মতো লাগছে, অপদার্থ, আপনি অযোগ্য একজন বাবা, আপনি বাবা নামের একজন কলঙ্ক। আপনি ছেলের ছবি নিয়ে দেখছেন হিরোর মতন, আপনার ছেলে তো গালাগালিতে হিরো, আপনার ছেলে তো মদ খাবার হিরো, আপনার ছেলে তো দুনিয়ায় মানুষের সঙ্গে অসৎ ব্যবহারে হিরো হয়েছে। হিরো তো সে আযান শুনে ফজর রক্তে মসজিদে যায়, যে হিরো তো সে দুনিয়া ফিতনা ফাসাদের সময় যার চিন্তা চেতনার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত জীবিত হয়েছে। হিরো তো সে এই কঠিন পরিস্থিতিতে যার ছাটকাটটা সুন্নতে কনভার্ট করেছে। যে কথা ঠিক না বেটি? কিন্তু আমরা আপনাদের সন্তানদের হক আদায় করতে পারি না। আমরা মনে করি বছরে একবার জলসা দেবো, দামি চালের বিরিয়ানি করবো, আর হুজুরদের বলবো কুচে দান ভালো করে দিয়ে যাবে, এতে পসিবল নয়। দায়িত্ব নিতে হবে, কথা ঠিক না বেটি? আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আপনার দ্বারা হবে বলেই দিয়েছে। অর্থাৎ যদি আমার কোনো ভাই গাঁজা খায়, আজকে ওকে যদি বলা হয় গাঁজাটাকে বর্জন করো, ও বলে ছাড়তে পারছি না, ওকে 10 দিন অফার দেন, 10 দিন না খেয়ে থাকলে 1 লাখ দেবো, ওইতে রাজি হয়ে যাবে, যাবে না? ঠাকুর দেন না, তাহলে এটা কি কঠিন না সহজ? প্রসেস আছে, লম্বা টাইম না। 1 বান্ডিল লাগে 1 সপ্তাহ, 2 সপ্তাহ করেন। 1 বান্ডিল 2 সপ্তাহ করতে পারলে বুক বল বেড়ে যাবে, আর 1 বান্ডিল 3 সপ্তাহ করেন, মাত্রা কমে আসবে, আস্তে আস্তে ছেড়ে দেন। পারবেন না, হবে না এমন নয়। আল্লাহ বলছেন আমি সাধ্যের বাইরে চাপিয়ে দিই না, বরং আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে এসো। আমরা চেষ্টা করলে সম্ভব না অসম্ভব। আমি লাভ ক্ষতিতে যাব। ইসলাম যে শান্তি, এটা আমরা শুনে শুনে বড় হয়েছি, কিন্তু এই শান্তির ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না? আছে না? নেই? আছে না? আজকে আমরা মানুষ অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলি, ভাই অসুবিধে আছে, ভাই একটু প্রবলেমে আছি, ভাই একটু মুসিবতে আছি। আমাদের জীবনে কারো না কারো বিপদ মুসিবত অশান্তি লেগে আছে না? নেই? আছে না? এইবারে মানুষকে বলা হয় জান্নাত কি নানার বাড়ি, জান্নাতে যাওয়া কি অত সহজ, ইসলাম মানা কি অত সহজ? এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা ইসলামের কিচ্ছু বোঝে না। বরং মানুষ্য জাতির জন্য আল্লাহ যে উপহার দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার মধ্যে আসলে তার জীবন সহজ সরল সম্মান আর ঐতিহ্যের হয়ে যায়। এর বাইরে গেলে তার জীবন কঠিন আর জটিল হয়ে যায়। বরং ইসলামের ভিতরে আসলে জীবন যতটা সহজ হয়, ইসলামের বাইরে চলে জীবন অতটা সহজ হয় না। মানুষকে আমরা অনর্থক ভয় দেখে দিই ইসলাম মানা কঠিন, বরং ইসলাম না মানলে মানুষের জীবন কঠিন হয়ে যায় কি যায় না? ইসলাম যে শান্তি, যেখানে ইসলাম কায়েম হবে, আমার জীবন ইসলাম কায়েম হলে জীবনে শান্তি হবে, ঘরে ইসলাম কায়েম হলে ঘরে শান্তি হবে।
হবে, এলাকায় ইসলাম কায়েম হলে এলাকায় শান্তি হবে, দেশে ইসলাম কায়েম হলে দেশে শান্তি হবে, রাষ্ট্রে ইসলাম কায়েম হলে গোটা রাষ্ট্রে ইসলামের আলো যদি জ্বলে যায় রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে না? অনেকে আছেন যারা স্বামী স্ত্রী, ইসলাম কি বলেছে? একে অপরকে গালাগালি দেওয়া যাবে না। আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনোদিন গালাগালি দেয়নি। তাহলে ইসলাম এখানে গালাগালিতে হারাম করেছে, গালাগালি দিতে পারবেন না, নিষেধ করেছেন। এখন রক্তটা ছেলে বাড়ি এসে তার স্ত্রীকে গালাগালি দিল, যদিও স্বামী একটা ভুল করেছে বলে ইসলামের সীমা লঙ্ঘন হয়েছে না? হয়নি? হয়েছে না? এই সীমা লঙ্ঘনের ফল কোথায় পৌঁছাচ্ছে দেখুন। স্ত্রী যদি বলতো যে স্বামী রেগে আছে, গালাগালি দিয়েছে, সহ্য করে নিতে একটা জায়গায় থেমে যেত, কিন্তু একটা সীমা লঙ্ঘন আগে স্বামী করেছে, গালাগালি দিয়েছে, স্ত্রী উল্টা আর একটা দিয়েছে, দুজনের সীমা লঙ্ঘন হয়ে গেল। এর রেগে গিয়ে দুটো মেরে দিয়েছে। এখনকার আমাদের বৌমারা সেই রকম 440 ভোল্টেজ, মাঝে মাঝে উল্টো ঝেঁকে দেয়। এ একটা মারলো, উল্টা আর একটা মারলো। প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, কি ছিল? ভুল বোঝাবুঝি। এটাকে সমঝোতা করা দরকার ছিল। আল্লাহ কোরআন শরীফে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন স্বামী আর স্ত্রী আরেকজনের পোশাক স্বরূপ। ইসলাম বলেছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তুমি যেমন মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে তেমন মানের কাপড় পরাবে। স্বামী স্ত্রীর শান্তির জীবন অতিবাহিত করতে গিয়ে নবী আমার পৃথিবীর মানুষের কাছে উদাহরণ তৈরি করে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভোগ বিলাসের জীবন বেছে নেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, পারা নম্বর 21, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ আমরা যদি নবীর আদর্শ ফলো করতাম আমাদের সাংসারিক জীবনে শান্তি হতো। যে নবী বাড়িতে আসতেন অনাহারে ক্ষুধার্ত অবস্থায়, চেহারা মলিন হয়ে থাকতো, ঘরে সালাম দিয়ে প্রবেশ করে বলতেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আল্লাহর নবীর চাঁদ মুখটা দেখে বুঝতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত, সফর থেকে ফিরেছেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে, আমার মনটা চাইছে আপনি আল্লাহর হাবিব আপনার খেদমতে কিছু পেশ করি। এই মুহূর্তে আমার ঘরে তেমন কিছু খাবার উপযুক্ত দেওয়ার মতো নেই। আল্লাহর নবী বলতেন, আয়েশা আমি তোমাকে ভোগ বিলাসের জীবন দিতে পারি না, অন্যান্য স্বামীদের মতো বিল্ডিং বালাখানা অলংকার দামি দামি জামা কাপড় পছন্দের খাবার দিতে পারি না, এতে কি তুমি দুঃখ পাও? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাংসারিক জীবন আবদ্ধ হয়ে আমি বড় সৌভাগ্যবান। দুনিয়া একটা মেয়ে সাধারণ স্বামীকে স্বামী হিসাবে পেয়েছে পুরুষকে, আল্লাহ আমাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আপনি যদি আল্লাহর হাবিব দ্বীনের খেদমতে এত সময় ব্যয় করেন, আমি আপনার স্ত্রী হওয়ার সুবাদে আপনার ভালোবাসার অভাবটা ভুলে যাই। কি ভালোবাসা দিতেন আয়েশা? তাহলে ঘরে কিছু নাই? আম্মা জান বলতেন একটু জবের আটা পড়ে আছে, সামান্য সবজি আছে। আল্লাহর নবী রাগম্বিত হলেন না, গালি দিলেন না, বদমেজাজে কোনো কথা আক্রমণ করলেন না। নবী বললেন, আয়েশা তুমি এক কাজ করো, রুটি বানাও আর সবজিগুলো আমার কাছে দাও, আমি কেটে দেই, তোমার কাছে সহযোগিতা হবে। পৃথিবীর মানুষের শিক্ষক, পৃথিবীর মানুষের জন্য আল্লাহর নবী তানাকে আল্লাহ আদর্শবান করে উদাহরণ তৈরি করেছেন। এখানে আমরা এসে বদমেজাজে কড়া ভাষায় 20-50টা গালাগালি দেই, আমরা গালাগালি দিয়ে ফেলি। আমরা আমাদের স্ত্রীদের ভালোবাসা আবদ্ধ করতে পারি না। অর্থাৎ স্ত্রীকে গালাগালি স্ত্রী উল্টে দিলেন, মারলেন, উল্টে আরেকটা মারলেন, চলে গেল আগে বাপের বাড়ি। প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, তারপরে গালাগালি থেকে মারামারি, তারপরে বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। এখন দুটো ছোট ছোট বাচ্চা, এইবারে কেস হয়ে গেছে, কোন মতে মেয়েটা সংসার করবে না। এখন বলছে খুব ভালো লাগছে না, খুব মুসিবতে আছি ভাই, একটু দোয়া কর, পেরেশানিতে আছি। এই যে পেরেশানিটা ইসলাম মানার ফল না না মানার ফল? দুজনের জীবনে যে এই কঠিন মুসিবত পরিস্থিতি ইসলাম মানার ফল না না মানার ফল? ইসলাম মেনে চললে একটা কঠিন ভুলও সহজ চোখে দেখা যায়। যেখানে আল্লাহ বলছেন একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের হক আদায় সচেতন হতে হবে। আমি মানুষ, আমার চলার পথে ভুল হলে আমার স্ত্রী ধরে দেবে, আমার স্ত্রীর চলার পথে ভুল হলে তাকেও ধরে দেবো। সে কিনে আনা গোলাম নয়। নবী স্ত্রীদের ক্ষেত্রে মহিলাদের সম্মানের কথা ইসলাম বলেছে, সেগুলো তাকে প্রদান করতে হবে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ কোনদিন আমরা আমার স্ত্রীদের মুখে যদি খাদ্য তুলে দিতাম, আল্লাহ নবী বুঝিয়ে দিলেন স্ত্রীদের গালে খাদ্য তুলে দিতে হয়, এক পাত্রে খেতে হয়, তাদের মনের কথা শুনতে হয়, তাদের সঙ্গে মিল মহব্বতে চলতে হয়। কুড়ে ঘরে দুদিন অনাহারে থেকেও সাংসারিক জীবনে শান্তি পাওয়া যায় যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি বোঝার মতো সেই রকম নিয়ামত থাকা যায়। কথা ঠিক না বেঠিক? আমরা একে অপরে বুঝতে চাই না, একে অপরের গোল লড়াই চলে যায়, ইসলামের বহির্ভূত কাজ করে ফেলি। এর কারণে আমাদের জীবন কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন হয়েছে না? ইসলাম মানলেই সহজ হয়, ইসলামের বাইরে গেলে জীবন সহজ হয় না। সম্মানিত ভাইরা, এখানে দেখবেন আজকে আমরা যারা বন্ধু বান্ধব আর্থিক লেনদেন করি, ইসলাম এখানে বলছে লেনদেনের ক্ষেত্রে তোমরা লিখিত আকারে ওটাকে দলিল হিসেবে রাখো। আমরা এত বেশি বুঝে গেছি, একটা বিশ্বস্ত বন্ধুকে যদি বলি ভাই লেনদেন করছে একটু লিখে রাখি, বলো তুই আমাকে অবিশ্বাসী করিস, ইসলাম বোঝে না।
ইসলাম আপনার একার জন্য নয়, ইসলাম মনুষ্য জাতির জন্য। আপনার সঙ্গে গড়বড় না হলে অন্য কারোর সঙ্গে তো হতে পারে। ইসলাম যেটা বলেছে এর মধ্যে কল্যাণ আছে না নেই? আছে না? হয়তো ব্যবসায়ী জীবনে দুজনে এক জায়গায় শুরু করেছেন যে ভাই সারা জীবন কষ্ট করে চল দুজনে মিলে ব্যবসা করি, হয় না? একটা ব্যবসা নেমেছেন, কয়েক দফায় টাকা লেনদেন করেছেন, সন্দেহ তৈরি হলো, আমি দিলাম, ও বললো খাতায় তুলিনি, ও না দিয়ে বলছে দিয়েছি। এই যে ব্যবসার উন্নতির মুখে ভুল বোঝাবুঝিতে একে অপরের সন্দেহ হওয়ার কারণে একটা সময় দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল, তোর সঙ্গে আর ব্যবসা করবো না। মূল টাকাটাও উঠিয়ে আনতে পারে না, বরং উন্নতির মুখে গিয়ে সফলতার ধাপের মুখোমুখি গিয়ে দুজনে বিচ্ছিন্ন হয়ে গেল এই ভুল বোঝাবুঝির কারণে। যদি লিখিত আকারে দুজনে সংরক্ষণ করতো লেনদেনের ক্ষেত্রে, ইসলাম বলছে যখন তোমরা যত ঘনিষ্ঠ বন্ধু হোক, যত আপন মনে করো, লেনদেনের ক্ষেত্রে তোমরা লিখিত আকারে রাখো। এইগুলো আমরা ফলো করলে আমাদের জীবনে অশান্তি, এই লেনদেনের ক্ষেত্রে বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। থাকে কি? ইসলাম যেখানে বলছে যে আজকে অনেক বাবা মা ইনসাফের কথা বলে, ইসলাম যে ইনসাফের কথা বলেছে, কিন্তু আমরা নিজের মেয়ের প্রতি যে ধারণা রাখি, বৌমার প্রতি সেই ধারণা রাখতে পারি না। মেয়েকে যদি জামাই মন দিয়ে ভালোবাসে, মেয়ের চাওয়া পাওয়া সব পূরণ করে, মেয়ের আবদার পূরণ করে, মেয়ের জামাইকে বলে আমার জামাই না সোনা। আর ছেলে যদি বৌমাকে বেশি ভালোবাসে, অনেক শাশুড়ি বলে ফেলে এই ছেলেটা হলো বউ পাগলা, বলে না? মেয়েটা শ্বশুর বাড়ি যত ভালো থাকবে, যে আশা করে, যেটুকু আশা করে, ধারণা করে, নিজের বৌমার প্রতি সেইটুকু ইনসাফ করতে পারে না। এর জন্য সংসার লংডিভিটি হয় না। কি হয় না? সংসার লংডিভিটি। মাটির ঘরে তালপাতার ছাউনির নিচে 5টা 6টা ছেলের বৌমা 18 16টা নাতিপোতা নিয়ে এক সংসারে চলেছে। সংসার আলাদা হতে বলেছে, একজন বলেছে আমি হব অন্য কাউকে করে দাও। সংসার 6 মাস লাস্টিং হয় না। মার্বেল টাইলস, চকচকে ঝকঝকে গাড়ি বাড়ি, দুনিয়ায় কত মালামাল আসবাব, হীরা মতি অলংকার, দামি দামি জামা কাপড়, তারপরে সংসার লংডিভিটি হয় না। ঘরের ভিতরে, মানুষের ভিতরে ইসলাম জিনিসটা নেই। একটা বাবা, দুটো ছেলে, একটা আর্থিক দিক থেকে দুর্বল আর একটা সবল। যে ছেলেটার পয়সা বেশি, সেখানে নাম পাওয়ার জন্য ওই বৌমার কাছে ঘোরাঘুরি বেশি করে, ওই ঘরের নাতিপুতি কিনে যতটা আদর করে। যে ছেলেটা আর্থিক দিক থেকে দুর্বল, তার ঘরের নাতিপুতি কিনে অতটা আদর করে না। যখন দুটোই সন্তানের ঘরে দাদি পোতা, সকলের প্রতি ইনসাফ করা দরকার ছিল কি ছিল না? অত পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ছেলের কাছে গিয়ে মন চাইতে চায়, আর গরিব বলে অবহেলা করে। আপনি বাবা, আপনাকে ইনসাফ করতে হবে। যে বৌমাটা দেখবে যে আমি অসহায়, দুর্বল বলে, গরিব বলে, আমার শ্বশুর আমার ঘরের পরিবার, আমার সন্তানদেরকে সেই চোখে দেখে না, আমার জায়ের ছেলেটাকে, মেয়েটাকে যেমন করে আদর করে, আমার ছেলেটাকে তেমন করে আদর করে, সবসময় নাম কেনার চেষ্টা করে, বরং এখানে ওই বৌমাটা তার শ্বশুরকে আব্বার মতো করে মেনে নিতে কষ্ট হবে না? কষ্ট হবে কি হবে না? এই জন্য সংসার টেকে না। আমরা ইনসাফ জিনিসটা ভুলে গেছি। যেখানে ইসলাম বলছে যে ইনসাফ করো, ইনসাফের কথা যদি বলি, আল্লাহর নবী 63 বছরের জীবনে ইনসাফ কায়েম করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইনসাফ আর হকের কথাটা নবী বলেছেন, বলেননি? একদম 5টা পয়েন্ট যদি তুলে ধরি সংক্ষেপে, কয়েকটা কথায় পরিষ্কার হয়ে যাবে। দুধমা হালিমার ঘরে গিয়ে দুধ পান করেছিলেন, ডান স্থান ছাড়া কোনোদিন বাম স্থানে দুধ পান করেনি। পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন 14 দিনের মতো বয়স, যে একটা আমার দুধ ভাইয়ের হক, আমি যদি ডাইনে বা হিসাব না রাখি, যদি বেশি গম খেয়ে ফেলি, দুধ ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছেন, মানুষের হক নষ্ট করার জন্য পাঠায় নাই। হিজরতের রাতের কথা যদি বলি, যেদিন নবী আমার হিজরত করবেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘর ঘেরাও করেছে, আপনি উঠুন বেরিয়ে পড়েন। ভাই জিবরাইল কিভাবে বেরোবো, ঘর ঘেরাও করেছে? আপনি চিন্তিত হবেন না, হাতে এক মুষ্টা কাকড় বালু নিয়ে ছুঁড়ে দেন। আল্লাহর নবী নুরানি হাতে কাকড় বালু ছুঁড়ে দিলেন। আল্লাহ বালুগুনা রাতের অন্ধকারে চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন হুজুর আপনি বেরিয়ে পড়ুন, কেউ আপনার ঘরে আশেপাশে নেই, চোখের জ্বালা যন্ত্র ছটপট করছে। নবী বললেন জিবরাইল আমি বেরোতে পারবো না, একটু সময় দেন। আমি আপনি হলে বেরিয়ে পড়তাম। মক্কায় যেখানে মানুষত্ববোধ বলে কিছু ছিল না, মক্কার মানুষ নিরাপদ থাকতে পারতো না, যেখানে কিছু আমানত আল্লাহর নবীর কাছে জমা ছিল। নবী বললেন এই আমানত গুলো বুঝে না দিয়ে আমি যেতে পারবো না, কাল সকালে আমায় পাবে না। যদি আমানত বুঝে না দিয়ে যাই, মক্কার মানুষ আঙুল তুলে বলবে আমাদের মাল সম্পদ নিয়ে পালিয়েছে। আলী হুজুরকে ডাকলেন, আলী এখানে আসেন, আমার বিছানায় চাদরটা মুড়ি দিয়ে ঘুমান, আর আমি আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমানত গুলো বুঝে দেবেন। হকের কথা বলেননি, হকের কথা বলেননি। সম্মানিত ভাইরা, এখানে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ হয়ে 17 ওয়াক্তের নামাজ ইমামতি করতে পারেননি। শেষবারের মতো নামাজে গেলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গেলেন, পাটা ঘিসতে ঘিসতে যাচ্ছে, ধরে মেম্বারে বসিয়ে দেওয়া হলো। নবী সেদিন অশ্রুসিক্ত নয়নে সাহাবাদের কাছে বিদায় ভাষণ দিয়েছিলেন, খুব সংক্ষিপ্ত আকার, অসুস্থ শরীর নিয়ে। সেদিন বলেছিলেন সাহাবীরা আমার 63 বছরের জীবন কাউকে ঋণী রেখে যাব না, কারোর কাছে ঋণী থেকে যাব না, অর্থাৎ আমার আচরণে ব্যবহারে
আমি নবী তো কি হয়েছে, যদি কারোর কোনো লেনদেন পাওনা থাকে তোমরা মিটিয়ে নাও। সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস হুজুর বললেন আমি পাওনাদার। নবী বললেন তোমরা ছেড়ে দাও। সাহাবারা মনে করছেন যে আল্লাহর নবী অসুস্থ, তিনি হাঁটতেই পাচ্ছেন না, আর রাসূলের কাছে বদলা নিতে যাচ্ছেন, মনে মনে করছেন যে জামাটা টেনে বসিয়ে দেই। নবী ডেকেছেন, কারোর বাধা দেওয়ার অধিকার আছে? মনটা চাইছে যে আমার নবীর কাছে তুমি বদলা নিতে যাচ্ছ। আস্তে আস্তে গেলেন কদমের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি পাওনাদার। কি পাওনাদার বাবা? তুমি বন্ধুর কাজ করেছো। নবী রাগেন নি, বলে হুজুর কোন এক ময়দানে আপনি চাবুক ধরাচ্ছিলেন, আমার পিঠে আঘাত লেগেছিল, আমি ওই পাওনাদার। নবী বললেন যেভাবে লেগেছিল চাবুকটা মেরে আমার দিকে আগিয়ে এসো, তুমি মিটিয়ে নাও। আমি দুনিয়ার ঋণ দুনিয়া শোধ করতে চাই। বান্দার হক কঠিন জিনিস। ইয়া রাসূলুল্লাহ আপনার পরনে জুব্বা মোবারক যখন আমার গায়ে লেগেছিল খালি ছিল। আল্লাহ নবী বলেন যদি মানুষের হক আদায় করতে গিয়ে, ঋণ শোধ করতে গিয়ে আমার জুব্বাটা সরাতে হয় সেটাও সরিয়ে দেবো। একটু কাপড় মোবারক সরালেন, মোহরে নবুয়াতে চুমা দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেখানে সেই কঠিন পরিস্থিতিতে জীবনের অশ্রুসিক্ত নয়নে বিদায় হজের ভাষণ থেকে পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন বান্দার হকটা আগে দুনিয়ায় মিটিয়ে নাও। অসুস্থ অবস্থায় ঘরে গেলেন, আম্মা জান আয়েশাকে বলছেন বুবু জানদের খবর দেন, আমি আর হাঁটাচলা করতে পারছি না। আল্লাহর নবী বুঝতে পারছিলেন তার দুনিয়ার পর্দা গ্রহণের সময়টা অনেক অন্তিম কাছাকাছি হয়ে আসছে। এই জন্য আম্মা জানকে ডেকে আম্মা জানদের সবার ডাকা হলো। আল্লাহর নবী বলছেন বিবিরা যতদিন সুস্থ ছিলাম ইনসাফ করেছি, আমি দুর্বল হয়ে পড়েছি, তোমরা যদি অনুমতি প্রদান করো আজ থেকে তোমাদের ছোট বোন আয়েশার ঘরে থাকবো। আম্মা জানরা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, কোনদিন আপনার কাজে আর কথা আমাদের আপত্তি নেই, আপনি তো স্বাধীন, আপনি কেন আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন? আমরা তো আপনার প্রতি দুঃখ প্রকাশ করিনি। নবী বললেন বিবিরা আল্লাহ আমাকে পৃথিবীর মানুষের শিক্ষক করেছেন, আমি পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, মানুষ আমার থেকে শিখবে, আমার আদর্শকে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ গ্রহণ করার হুকুম দিয়েছেন। এই জন্য আমি রাসূল অসুস্থ অবস্থায় বিবিদের হকটা ভুলে যাইনি। নববী শরীফ পৃথিবীর জমিনের একটা শ্রেষ্ঠ অন্যতম মসজিদ, মসজিদ না পৃথিবীর জমিনে আল্লাহর কাবা ঘরের পরে সম্মানী মসজিদ হলো মসজিদুন নববী শরীফ। এই মসজিদে নববী শরীফ যখন নবী আমার মদিনায় গিয়ে নির্মাণ করবেন, ওখানে একটা খালি জায়গা ছিল, খেজুর শুকানোর কাজ হতো, একটু ময়দান, শহরে অনেক জায়গার দাম। নবী বললেন আবু বকর মসজিদ করব, জায়গা কি হবে? আল্লাহ নবী জায়গাটা পছন্দ করে বলেন খবর নেন কাজ জায়গা। খবর করে দেখা গেল দুটো এতিম বাচ্চার সম্পদ। এতিম হলেও আত্মীয় পরিবার থাকে না, থাকে কি থাকে না থাকে। সেখানে বলছেন নবী সবে এসেছেন কয়েকদিন, এখানে আমরা যদি দাবি করে বসি আমাদের উপর অসন্তুষ্ট হবে। গার্জেন পক্ষ মামারা চাচারা গিয়ে আল্লাহ নবীর কাছে বললেন হুজুর আপনি এটাকে নিজের মতো করে নিয়ে মসজিদ করেন, আমাদের আপত্তি নেই। নবী বললেন আপনারা কারা? জায়গার মালিককে আমি খুঁজছি। আল্লাহ নবীর কাছে মিথ্যা বললেন হুজুর জায়গার মালিক দুটো এতিম বাচ্চা, একটা হলো সাহাল আর একটা হলো সোহাইল। এই দুটো বাচ্চা আল্লাহ নবী বলেন জায়গা আমি নেব, এতিমের সম্পদ এমনি নিতে পারবো না। জায়গার মূল্য নির্ধারণ হবে, উপযুক্ত মূল্য দিয়ে জায়গা কেনা হবে, তারপরে মসজিদ নির্মাণ হবে। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় সর্বহালাতে একেবারে দুনিয়া আগমনের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন হক, হক আর ইনসাফ যদি জীবন। সাদা জামা পরেছে, ধপধপ করছে, বেইবাড়ি গেছে, আতর মেখে, নতুন বেইবাড়ি তো হাস কাতারে জুমার দিন বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি। চার দোকানে বসে রোকে ওকে বলে দিবি দেখে ছাড়বো। কি বলছে? ওকে বলে দিবি দেখে ছাড়বো। কথা কি বুঝতে পারছেন? সামান্য জায়গাকে কেন্দ্র করে আমরা ঝামেলা জড়িয়ে যাই। এই ঝামেলা অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, অর্থাৎ আমাদের বংশের মধ্যে অশান্তি। এই অশান্তিগুলোর ফল কি ইসলাম মানার কারণে না মানার কারণে? ইসলাম মানলে মানুষের জীবন যত সহজ হয়, ইসলামের বাইরে গেলে জীবন তত সহজ হয় না, বরং জটিলতা তৈরি হয়, অশান্ত হয়ে যায়। এই জন্য ইসলামের একটা অর্থ হলো শান্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে শান্তি কায়েম করে পৃথিবীর মানুষের কাছে উদাহরণ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? ভাইয়ের হক যেভাবে ছেড়ে দেয়, বোনের হকটা অনেকে সেভাবে ছাড়তে চায় না। এটা কেন? এটা কেন? এই কথা বললে অনেকে আমার উপর রেগে যাবে। ভাইয়ের হক রাস্তার ধারে 10 ফুট জায়গা ছিল, 5 ফুট করে ফন্ড ভাগ করেছে, দুটো দোকান ছিল সমান সমান করে ভাগ করেছে। কিন্তু বোনের হকের ক্ষেত্রে একটা বোন বলেছে না চায় তো আলহামদুলিল্লাহ, সে যদি শ্রমিক বাড়ি সুখে থাকে, দাবি না করে তো আলহামদুলিল্লাহ, যখন দাবি করবে আপনাকে ছেড়ে দিতে হবে, কিন্তু ছাড়ে না, কিন্তু ছাড়ে না। অনেক সময় বলেছে ভাই আমাদের অবস্থা ভালো না, টাকা পরিপূর্ণ মূল্য দিতে হবে না, কিছু যদি 5 লাখ টাকা হয় আমাকে 40,000 টাকা দাও, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, একটা জায়গা কিনবো। দেওয়ার সময় বলছে দাঁড়া জায়গাটা দেই তারপরে দেখছি। 40,000 টাকা দিয়ে জায়গাটা লিখে নিয়ে বলছে জায়গা বিক্রি করে খেয়েছিস, এখানে আর তোর জায়গা নেই।
অনেক এইরকম আমাদের ঘরের মা বোনেরা বাপের বাড়ি সম্পদ নিয়েছে বলে তার বাপের বাড়ি ভাইদের কাছে ভাইপোদের কাছে আসা বন্ধ হয়ে গেছে না যায়নি, অথচ ভাইয়ের হকটা বুঝে দিয়ে দুই ভাই এক জায়গায় বসে চা খায়, এই বাড়ি তরকারি রান্না হলো এই বাড়ি দেয়, এই ভাইয়ের ছেলে মেয়ের বিয়েতে দুই ভাই একসঙ্গে কাজ করছে, কিন্তু বোনটা তার ইহসান তার দয়া 5 লাখ টাকার জমি 40,000 টাকা দিয়েছে, ও বোনগুলোকে বঞ্চিত করে রেখেছে। যতই 70 বার হজ করেন আর যতই আপনি নামাজি হন, যতই আপনি ভালো মানুষের সমাজের কাছে পরিচিত হন, বান্দার হক কঠিন জিনিস। এই জন্য আমরা হকের প্রতি খেয়াল রাখি। দুনিয়া আমরা আল্লাহর কাছে গোনা করলে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ হক আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহর কাছে কেঁদে মাফ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমি বোঝাতে চাইছিলাম ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আসতে হবে, আসলে আমাদের জীবন যত সহজ হবে, ইসলামের বাইরে গেলে জীবন অতটা সহজ থাকে না। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি আল্লাহ সাধ্যের বাইরে চাপিয়ে দেই না কোন হুকুম, একটাও আমাদের জন্য বোঝা নয়। চলুন ইসলাম মানার লাভ লাভ বুঝিয়ে দিয়ে, ইসলাম যে বোঝা নয়, যতক্ষণ সময় থাকবে ওই আলোচনা শেষ করবো, যেহেতু লাভ লসটা বোঝানোর দরকার আছে, আছে না? ইনশাআল্লাহ আমার যে সমস্ত ভাইরা নেশার মধ্যে আসক্ত আছে এদেরকে একটু ভালো পথে আনা, যারা বেনামাজি আছে এদেরকে নামাজের মধ্যে আনা, যারা পর্দা বেপর্দা চলে এদের পর্দার মধ্যে আনা, এগুলো আমাদের একটু সংস্কার দরকার আছে না? আছে না? এই 4টে পয়েন্ট বলে যদি সময় পাই, ইসলাম মানা আরো কতটা সহজ তার ব্যাখ্যা শেষ পর্যন্ত দেব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান পানাপুকুর গ্রামবাসী বৃন্দ, মাহফিলের কমিটির সাহেবান গণ, নারী তাকবীর। চলুন তাহলে আরেকটু আগে বলি ইনশাআল্লাহ ইসলাম মানা লাভ আর লসটা একটু, তাহলে ইসলাম মানার আগ্রহ তার ভিতরে বেড়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা আল্লাহ আমাদের কঠিন করে দেয় নাই। ও ভাইরা বাবাজিরা, আজকে যারা মদ বা গাঁজা খান, আজকে যারা বিড়ি বা সিগারেট খান, আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, অট্টহাসি করে, অন্যকে আপনার কথা নিয়ে বলে হাসিয়ে লাভ হবে না, বরং আপনার মধ্যে ইসলামের আলো যদি পৌঁছে যায়, আপনার জীবনের অন্ধকারটা অটোমেটিক দূরে চলে যাবে কি যাবে না? আল্লাহর পক্ষ থেকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আমার আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন, এই গাইডলাইন মানার ভিতরে কল্যাণ আছে। ছোট একটা উদাহরণ দেই, সহজে বুঝে আসবে। আজকে অনেকে প্রায় বাড়ি বাড়ি মোটরসাইকেল আছে না নেই? মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে অথবা গরিব পরিবারের ছেলে, তার ক্লাসমেট, বন্ধু বান্ধব সকলের কাছে একটা করে মোটরসাইকেল, তার জীবনে বড় আশা একটা মোটরসাইকেল কিনবো, 5 বছর